আজ অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স চ্যাপ্টারের লাস্ট ক্লাস, ট্রানজিস্টার পার্ট বাকি আছে। এটা হলে কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টার, ঠিক আছে? তো আজকের আমরা শুরু করছি কি ট্রানজিস্টার। ট্রানজিস্টার হেডিং লিখবি, ট্রানজিস্টার। ট্রানজিস্টার, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার গুলো যেগুলো পড়া হচ্ছে লাস্ট মোমেন্টে, এগুলো চ্যাপ্টার কিন্তু অ্যাকচুয়ালি দেখ যা পড়া হয়েছে লাস্ট, আমাদেরকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ফ্রন্টের দিকে নিয়ে এসে ছেড়ে দিচ্ছে সাবজেক্ট। বোঝা গেল? প্রথম থেকে আমরা যা যা পড়ে এসেছি, লাস্টের দিকে আমরা এসে দেখতে পাচ্ছি কি ইলেকট্রনিক সার্কিট, ঠিক আছে, গেট, এগুলো কিন্তু কোথাও না কোথাও আমাদের একটা মানে টেকনিক এর দিকে ছেড়ে দিচ্ছে, যে এরপরে ফ্রন্ট খোলা আছে। এবার যারা ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবে এই জিনিসগুলো পরপর পরপর ভাবে কন্টিনিউ হয়ে যাবে। তো ট্রানজিস্টার আমি শুরু করছি। এখানে ট্রানজিস্টার অ্যাকচুয়ালি নাম, এর অর্থ অনেক সময় পড়ে যায় কি, ট্রানজিস্টারের মানে হলো ট্রান্সফার অফ রেজিস্ট্যান্স বা রেজিস্টর লিখতে পারি, ট্রান্সফার অফ রেজিস্টর ফ্রম লো টু হাই। দেখ, নাম শুনে ট্রান্সফারের TRN এস আর রেজিস্টরের TOR লাস্টে নিয়ে যদি জুড়ে দিই হয়ে যাবে কি ট্রানজিস্টার, ঠিক না? আমরা পিএন জাংশন ডায়োড পড়েছিলাম। ডায়োড আমরা অ্যাকচুয়ালি কোথায় কাজে লাগিয়েছি? ডায়োড ডায়োড আমরা কাজে লাগিয়েছি অ্যাকচুয়ালি কি না, পূর্ণ তরঙ্গ একমুখী কারক বা অর্ধ তরঙ্গ একমুখী কারক, মানে রেকটিফায়ার হিসাবে আমরা কিন্তু কাজে লাগিয়েছি ডায়োডকে। আর ট্রানজিস্টরকে আমরা তাহলে কোথায় কাজে লাগাবো? অ্যাম্পলিফায়ার হিসাবে। আমরা দেখেছি সঞ্চার ব্যবস্থাতে যে কোনো একটা সিগন্যালকে আমাদের কখনো কখনো অ্যাম্পলিফাই করতে হয়, তাই না? আমি যে এখন ধরো কোথাও যদি আমি লাউড স্পিকারে মানে কথা বলতে চাই, মাইকে যেটা বললাম, ওই মাইক কি করলো না শব্দ তরঙ্গকে তড়িৎ সংকেতে করে দিল। এরপরে ওর অ্যামপ্লিটিউডকে খুব হাই করে দেবে, দিয়ে তো লাউড স্পিকারে শুনবে খুব উচ্চ শব্দ। এই যে যে অ্যাম্পলিফিকেশন দেখিস না, যেখানে মাইক বাজে বা বক্স, সেখানে কিছু মেশিন থাকে, একদম পুরো দেখবি তিনটে করে এরকম থাকে, দেখবি এরকম দেখতে হয়, তিন পা, একে বলে ট্রানজিস্টার। তিনটে পয়েন্ট থাকে, কখনো কখনো এরকমও হয়, গোল টাইপের এরকমও হয়, দেখতে লাগে। তো এগুলো কিন্তু ট্রানজিস্টার। দেখবি কোনো ইলেকট্রনিক সার্কিট খুলে দেখবি আছে, বহু জায়গায় এরকম ইলেকট্রনিক সার্কিটের ভেতরে থাকছে। তো ট্রানজিস্টার এটা হলো ট্রান্সফার অফ রেজিস্টার ফ্রম লো টু হাই। এ অ্যাকচুয়ালি আমাদের কি করবে, আমাদের এখানে সিলেবাসে ট্রানজিস্টার কিভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে, মানে বিবর্ধক হিসেবে কাজ করছে। আরেকটা জিনিস, ট্রানজিস্টারকে আমরা সুইচ হিসাবে ব্যবহার করতে পারি। তো আমাদের যেটা চ্যাপ্টার ফ্লো চলবে, যে ট্রানজিস্টার অ্যাকচুয়ালি কি, ট্রানজিস্টার দুটো টাইপের হতে পারে, ট্রানজিস্টার টু টাইপ। একটা হচ্ছে কি এনপিএন, এনপিএন ট্রানজিস্টার। আরেকটা হলো পিএনপি। নাম শুনে বোঝা যাচ্ছে এনপিএন। এনপিএন বলতে একটা পি টাইপকে দুটো এন টাইপের মাঝে রাখা হয়েছে। এবার আমি যেরকম ছবি আঁকছি সেরকম ছবি আঁকবি। দেখ, আমি রেখেছি এই সাইড হচ্ছে এন, এটা পি, এটা এন, যেমন ছবি আঁকছি সেরকম আঁকবি। এরপরে দেখ পিএনপি কিরকম দেখতে লাগবে, পিএনপি দেখতে লাগবে এরকম, পি এন পি, পিএনপি। ওকে, তো কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আহ, দুটো পিএন জাংশন তো আছে, তাই না? দুটো পিএন জাংশন আছে। এই দেখ, এই সাইডে এন আর পি মিলে একটা পিএন ডায়োড হলো, আবার এই সাইডে এন আর পি মিলে একটা পিএন ডায়োড হলো। তো দুটো পিএন জাংশন, তাই না? ওকে, আর কি টার্মিনাল কি কি হচ্ছে এখানে, মাঝে যে থাকে তাকে আমরা কি বলি? বেস। কি বলি? মাঝে যে থাকে সে হচ্ছে কি বেস, এটা হচ্ছে বেস। তাহলে এখানে এটাই বেস।
যে মাঝে থাকবে সে হলো কি বেস, বেস মানে ভূমি, বেস মানে ভূমি, ওকে, যে মাঝে হলো সে বেস, ঠিক আছে। দুটো এনের মধ্যে, দুটো এনের মধ্যে একটা কিন্তু ছোট লাগছে, দুটো এনের মধ্যে কি লাগছে, একটা ছোট লাগছে, যেটা ছোট লাগছে সেটা হচ্ছে কি এমিটার, এমিটার মানে নিঃসারক, নিঃসারক। আর যেটা বড় লাগছে সেটা হচ্ছে কি সংগ্রাহক, সংগ্রাহক কালেক্টর, ওকে, ঠিক আছে। এর বেলাও সেম, এখানে আর লিখবো, লিখছি না, এমিটার বলে দিলাম, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কি না কালেক্টর, ওকে, কালেক্টর। এমিটারকে আমরা ক্যাপিটাল ই বলি, বেসকে আমরা বি বলি, কালেক্টরকে আমরা সি বলি। আচ্ছা, যদি আমি এরিয়ার হিসাবে বলতে চাই, কার সব থেকে বেশি এরিয়া, কে সব থেকে বড় লাগছে, কালেক্টর। এন পি আমি ওরকম বলছি না, কালেক্টর। তাহলে আমি যদি বলি এরিয়া কালেক্টর সি, সি বলে দিই, সব থেকে বেশি এরিয়া কার, কালেক্টর। এরিয়া বা বেধ একই জিনিস, কালেক্টরের সব থেকে বেশি, তারপরে এমিটার, তারপরে এমিটার, এরিয়া হচ্ছে কি এমিটার, তারপরে হচ্ছে কি না এরিয়া হচ্ছে কি বেস, বেস সব থেকে ছোট, বেস কিন্তু সব থেকে ছোট হচ্ছে, ওকে, বেস সব থেকে ছোট হচ্ছে। তো কালেক্টর কিন্তু সব থেকে বড়, ঠিক আছে, হলো, একদম সিম্পল ভাবে বুঝতে থাকবি, ঠিক আছে। আচ্ছা, এবার আসছে কি ডোপিং এর মাত্রা, মানে কোথায় কিরকম ডোপিং করেছে। দেখ, প্রবলেম যেটা হচ্ছে যে সায়েন্টিস্ট যেভাবে বানিয়েছে, একটা তো উদ্দেশ্য করে বানিয়েছে, আমরা বুঝবো যে এইটা বানানোর ফলে আমাদের কি ফায়দা হচ্ছে, কি লাভ হচ্ছে, ঠিক না। তো দেখ, এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি, এরকম কি রেখেছে, যেটা এমিটার না, সেখানে ডোপিং খুব বেশি করেছে, এই যে মাইনাস, আচ্ছা, এন সাইডে কে বেশি হয়, ইলেকট্রন, তো এন সাইডে খুব বেশি ডোপিং, মানে এমিটার সাইডে একদম গায়ে গায়ে, এটা এন সাইড খুব বেশি ডোপিং করেছে। আচ্ছা, সংগ্রাহকে মোটামুটি ডোপিং, মাঝামাঝি, কম ডোপিং, কিন্তু কম, এও মাইনাস। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কালেক্টর, আচ্ছা এমিটার, এটা হচ্ছে ই হবে, হ্যাঁ। এবার হচ্ছে কি বেস যেটা আছে না, এখানে আরো কম ডোপিং করা হয়েছে। তাহলে আমি যদি বলি ডোপিং এর মাত্রা সব থেকে কার বেশি হচ্ছে, এমিটারের, তারপরে কালেক্টরের, তারপরে বেস, মানে বেসের, বেসের এরিয়াও সব থেকে কম, ডোপিংও সব থেকে কম, কিন্তু এরিয়া কিন্তু কালেক্টরের সব থেকে বেশি ছিল, ঠিক আছে। তো আমি এখানে লিখবো কি ডোপিং, ডোপিং যদি বলি সব থেকে বেশি হলো এমিটারের, দেন ডোপিং হচ্ছে কালেক্টরের, দেন সব থেকে কম ডোপিং হচ্ছে কি বেস, বেস সবার কমেই থাকছে, বেস কিন্তু সবসময় কমেই থাকছে এরিয়া এবং ডোপিং দুটোর হিসাবে, ঠিক আছে না। সেম, সেম জিনিস এখানেও চলতে থাকবে, একবার লিখে দিই এখানে, পি সাইডে, এইখানে এমিটার সাইডে খুব বেশি হোল, খুব বেশি হোল আছে, অনেক বেশি মাত্রায় কি আছে, হোল আছে, এখানে মোটামুটি কম, ডোপিং করা হচ্ছে, মডারেট ডোপিং। আর এখানে কি আছে, মাইনাস, মোটামুটি কম, সব থেকে কম এখানে বেসে। তার মানে হয়েছে কি যে একটা অর্ধপরিবাহী আমি ডায়োড নিয়েছি, একটা অর্ধপরিবাহী ডায়োড নিয়েছি, আমি করতে চাইছি এনপিএন, কি করতে চাইছি এনপিএন, এনপিএন করার জন্য আমি একটা এরিয়া নেব কম, মোটামুটি
খুব বেশি মাত্রায় আমি আমি কি দিয়ে ডোপিং করব, দেখা গেল ফসফরাস দিয়ে করে দিলাম খুব বেশি মাত্রায়। এই সাইডে অল্প মাত্রায় ফসফরাস দিয়ে ডোপিং করলাম, তাহলে এন হলো এটাও। মাঝে কি করলাম, মাঝে অ্যালুমিনিয়াম দিয়ে ডোপিং করে দিলাম, হয়ে গেল সিলিকনের কেলাস। বেশ, এরকে আমি বলেছিলাম যে তাহলে আমি যদি বলি এখানে কটা ডায়োড হচ্ছে, দুটো ডায়োড, দুটো পিএন জাংশন ডায়োড কিন্তু আছে। আচ্ছা টার্মিনাল কটা হলো, তিনটে, এমিটার, বেস, কালেক্টর সাইড। এমিটার, বেস, কালেক্টর সাইড। লক্ষ্য করে দেখ প্রবলেম, আমি চাই এর মধ্য দিয়ে ইলেকট্রন পাঠাতে, মানে হচ্ছে আধান বাহক পাঠাতে। সমস্যা কি হবে দেখ, এসআইডেন এসআইডেন, দেখা গেল আমি কোনো ব্যাটারির সাহায্যে জুড়লাম, প্রবলেম কি হবে, দেখা গেল ইলেকট্রন এদিকে যেতে চাইছে, মাঝে পড়ে গেছে কি পি, যেতে পারবে না। এখন তুই বলবি স্যার নিজেই করেছে ভেতরে পি ঢুকিয়ে, এখন বলছে যেতে পারছে না, কিন্তু কোনো না কোনো ফায়দা তো আছে অবশ্যই। কি, আমি চাইছি যে ইলেকট্রন যাক, কিন্তু মাঝে পি আছে। এবারে আমরা এটাকে কিভাবে মানে দেখছি, যে এখানে যে আমি ডোপিং এর যে মাত্রা করে রেখেছি, এটা একটা উদ্দেশ্যে করা হয়েছে যে আমি ইনপুট কারেন্ট কম দেব অথচ আউটপুট কারেন্ট অনেক বেশি পেয়ে যাব, মানে অ্যাম্পলিফাই হয়ে যাবে ওই হিসাবে। ঠিক আছে, এটা হলো। এবারে দেখ এখান থেকে আমরা লিখব কি, যে যদি বলি যে ইলেকট্রন এবং হোলের মধ্যে কার গতি বেশি হয়, ইলেকট্রনের। যদি বলি কোথাও আমাকে হাই ফ্রিকোয়েন্সি কোনো সিগন্যাল, মানে কম্পিউটার বর্তনী যেগুলো, তাতে আমাকে অ্যাম্পলিফাই করতে হবে, তাহলে আমি কোন ট্রানজিস্টর প্রেফার করব, এনপিএন না পিএনপি? এনপিএন। কেন কি, এনপিএন এর সংখ্যাগুরু আধান বাহক কে, ইলেকট্রন। তো আমাকে বইটা দিবি, এবারে তোরা লিখবি যে হ্যাঁ, লেখা শুরু কর, যে উচ্চ কম্পাঙ্ক সংকেত এর ক্ষেত্রে, উচ্চ কম্পাঙ্ক সংকেতের ক্ষেত্রে, উচ্চ কম্পাঙ্ক সংকেতের ক্ষেত্রে, হ্যাঁ কোশ্চেন বা কোনো স্টার টাইপের দিয়ে লেখ, উচ্চ কম্পাঙ্ক সংকেতের ক্ষেত্রে এবং কম্পিউটার বর্তনীর ক্ষেত্রে, উচ্চ কম্পাঙ্ক সংকেতের ক্ষেত্রে এবং কম্পিউটার বর্তনীর ক্ষেত্রে এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়, এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়। এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়, কারণ কারণ বাহক হিসাবে হোলের তুলনায়, কারণ বাহক হিসাবে হোলের তুলনায় ইলেকট্রনের দ্রুতি বেশি, কারণ বাহক হিসাবে হোলের তুলনায় ইলেকট্রনের দ্রুতি বেশি। ঠিক আছে, হলো। আচ্ছা দেখ, আমরা একটা পিএন জাংশন ডায়োড তৈরি করার সময় আমরা দেখেছিলাম যে নিঃশেষিত অঞ্চল একটা তৈরি হয়েছিল না, নিঃশেষিত অঞ্চল একটা তৈরি হয়েছিল, তার মানে একটা এমিটার আর বেসের যে জাংশন, সেখানে একটা নিঃশেষিত অঞ্চল হবে, আবার বেস আর কালেক্টরের যে জাংশন, সেখানে একটা নিঃশেষিত অঞ্চল হবে, নাকি না? দুটোই তো পিএন জাংশন, এটা একটা পিএন জাংশন, এটাও একটা পিএন জাংশন। ঠিক আছে, হলো। এবারে আমরা দেখব যে কিভাবে কিভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে, আমরা একবার দেখে নিই। এবার তোরা কি করবি, আর একবার শুধু এই ছবিটা আঁকবি, শুধু এই ছবিটা, এনপিএন দিয়ে বলবি ট্রানজিস্টরে তড়িৎ প্রবাহ। হেডিং আসবে কি, ট্রানজিস্টরে তড়িৎ প্রবাহ, ট্রানজিস্টরে তড়িৎ প্রবাহ, ট্রানজিস্টরে তড়িৎ প্রবাহ, ট্রানজিস্টরে আমরা কি করছি, তড়িৎ প্রবাহ করছি। ঠিক আছে, বেশ। এনপিএন ট্রানজিস্টরে নিয়েছি, যে কোনো একটা নিলেই হবে, এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর নিয়েছি। তো এনপিএন ট্রানজিস্টরের এই সাইডটা হচ্ছে কি, এমিটার সাইড, এটা হচ্ছে বেস সাইড, এটা হচ্ছে কিনা কালেক্টর। আমি কি করেছি, এইখান থেকে একটা টার্মিনাল বার করেছি, এখান থেকে একটা টার্মিনাল বার করেছি।
এখান থেকে একটা টার্মিনাল বার করেছি এরকম করে, ঠিক আছে, এখান থেকে, হ্যাঁ, আর এখান থেকে একটা টার্মিনাল বার করেছি, ঠিক আছে না? হুম। তো হয়েছে কি, আমি বলছি যে এখানে ধরো এইটাকে আমি কি করলাম যে ধরো এটা হচ্ছে এনপিএন, তো বেশ, আমি করলাম এই সাইডে ধরো এটাকে আমি ফরওয়ার্ড বায়াস করেছি, কোনোভাবে ফরওয়ার্ড বায়াস, এটাকে ব্যাটারির হচ্ছে কি প্লাস মানে মাইনাস নেগেটিভ ভোল্টেজ দিয়েছি, নেগেটিভ। এখন নেগেটিভ দিলে কি হবে, নেগেটিভ দিলে এই নেগেটিভ ইলেকট্রনকে কি করবে, বিকর্ষণ করবে, মানে ইলেকট্রনকে ঠেলবে ওদিকে যাওয়ার জন্য, হ্যাঁ কি না? ওদিকে দেখ, আমি কিন্তু এখানে নেগেটিভ দিয়ে রেখেছি, অথবা আমি এটাকে এদিকে নিয়ে যেতে পারি, পজিটিভ নিয়ে যেতে পারি, ঠিক আছে, পজিটিভ, এটাকে হচ্ছে দেখ নেগেটিভ করেছি, আমি এক কাজ করি, এটাকে নেগেটিভ দিলাম, ব্যাটারি পজিটিভের সঙ্গে দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, তো কি হবে দেখ, আমি চাইছি যে এইটা এই সাইড নেগেটিভ আর ওই সাইড আমি পজিটিভ করেছি, কি হবে, ইলেকট্রনকে ঠেলবে, আর এ কি করবে, ইলেকট্রনকে টানবে, তাহলে ওভারঅল ইলেকট্রনের ফ্লো কি কিভাবে হওয়া উচিত, এই সাইড থেকে এই সাইডে, তাই না? দেখ ভালো করে, আমি এই সাইডে ব্যাটারির নেগেটিভ সাইড আর এই সাইডে ব্যাটারির পজিটিভ সাইড জুড়েছি, দিয়ে বলছি যে এই দিক দিয়ে ইলেকট্রন যাক, ঠিক আছে। প্রবলেম কি, হ্যাঁ, প্রবলেম কি, ইলেকট্রন যেই যেতে চাইবে, ইলেকট্রন যেই যেতে চাইবে, মাঝে কে বসে আছে, পি, মাঝে কে বসে আছে, একটা পি, পি টাইপের, একে ক্রস করে যেতে হবে, একে ক্রস করে যেতে হবে। এখন একে যে ক্রস করে যাবে, একে যে ক্রস করে যাবে, ক্রস করে দেখ, আমি তাহলে কি করা উচিত, এই পিএন জাংশনকে নিশ্চয়ই ফরওয়ার্ড বায়াস করা উচিত নাকি, এই এটা একটা পিএন জাংশন, তো এটা একটা পিএন জাংশন, এই পিএন জাংশনকে আমি যদি না ফরওয়ার্ড বায়াস করি, যে কোনো একটা পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস না করলে তার মধ্যে দিয়ে ইলেকট্রন যাবে না, ঠিক না? তো এন কে আমি করে রেখেছি নেগেটিভের সাথে, নেগেটিভের সাথে। এখন আমি ধরে নিচ্ছি এ হচ্ছে একটা সিলিকন, ধরো ডায়োড, সিলিকন। তো এই সাইডে যদি আমি একটা ভোল্টেজ দিয়ে দিই, দেখা গেল 0.7 ভোল্ট এর থেকে বেশি, এখানে একটা ভি দিয়ে দিলাম আমি, এটা হচ্ছে কি 0.7 ভোল্টের বেশি, মানে এই সাইডে, এই সাইডে আমি একটা ভোল্টেজ দিচ্ছি, আমি ব্যাটারির সঙ্গে জুড়েছি, তাহলে কি হলো, এখন এই পিএন জাংশনের, এই পিএন জাংশনের পিএন সাইডটা নেগেটিভের সঙ্গে জোড়া, আর পি সাইডটা পজিটিভের সঙ্গে জোড়া। আচ্ছা, এখানে যে ব্যাটারি আমি রেখেছি এটা ধরো 10 ভোল্ট, এখানে যেটা দিয়েছি 0.7 ভোল্টের থেকে বেশি, ধরো আমি 1.7 ভোল্ট দিয়েছি, ঠিক আছে। তো দেখ, এই সাইডটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস হলো, এখন এই এই পুরোটা মিলে এটা কি ফরওয়ার্ড বায়াস হলো না, ফরওয়ার্ড বায়াস হলো কিনা, এন সাইড কে করেছি আমি নেগেটিভের সঙ্গে, আর পি সাইড কে করেছি আমি পজিটিভের সঙ্গে, মানে এটা ফরওয়ার্ড বায়াস হলো। কি হবে, কি হবে শোন, কি হবে শোন, আমি ধরো ধরে নিচ্ছি এটা, এই যে এমিটার না, ভালো করে শুনবি কিন্তু, এইখানেই কিন্তু অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করছে আমি দেখাবো। আমি ধরো বললাম এখানে প্রচুর ইলেকট্রন, প্রচুর ইলেকট্রন, এইখান থেকে না আমি ধরে নিলাম 100টা ইলেকট্রন গেছে, ফরওয়ার্ড বায়াস 100টা ইলেকট্রন গেছে, এইখানে বসে আছে কয়েকটা মাত্র হোল, এখানে বসে আছে কয়েকটা মাত্র হোল, দেখা গেল দুটো হোল ইলেকট্রনের সাথে মিলে গেল, দুটো হোল, এখান থেকে 100টা ইলেকট্রন গেছে না, দুটো হোল আর ইলেকট্রন মিলে গেল, তাহলে বাকি কি হবে, 98টা, এটা হচ্ছে বেস, কালেক্টরের দিকে যাচ্ছে কত, 98টা ইলেকট্রন, 98টা ইলেকট্রন। আমি কি বলতে পারি যে দুটো ইলেকট্রন এখানে চলে গেছে, মানে কি দুটো ইলেকট্রন এই সাইড দিয়ে বেরিয়ে গেছে, আমি ভাবতে পারি না, দুটো ইলেকট্রন এই সাইড দিয়ে বেরিয়ে গেছে বেস সাইড দিয়ে, নাকি না? ঠিক আছে, এইবারে দেখ, আমি যে এই যে দুটো ইলেকট্রন বের করে দিয়েছি, কখন বের হয়েছে, যখন এই 0.7 ভোল্ট আমি একটা বায়াস এখানে দিয়েছি, তখনই হয়েছে। তার মানে আমি যে প্রথমেই 10 ভোল্ট অ্যাপ্লাই করেছিলাম, তাতে করে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছিল না, কেন কি মাঝে পি হচ্ছে কি দেওয়াল হয়ে বসে আছে,
এইবারে আমি এইখানে অল্প একটু ভোল্টেজ দিলাম 0.7 ভোল্ট, ঠিক আছে, অল্প ভোল্টেজ দিলাম, অল্প কারেন্ট দিলাম, তাই না? আমি ধরো বললাম 2 ইলেকট্রনের মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট দিলাম এই বেস সাইডে। তাহলে যখনই আমি 2 অ্যাম্পিয়ার বেস সাইডে কারেন্ট দিলাম, কালেক্টর সাইডে 98 অ্যাম্পিয়ার কারেন্ট পেলাম, মানে কারেন্ট অ্যাম্পলিফাই হয়ে গেল। বোঝা গেল? কারেন্ট কি হচ্ছে? অ্যাম্পলিফাই হয়ে গেছে। এই যে যে আমরা এটাকে ইউজ করছি, কারণ কি এখন আমি কন্ট্রোল করছি কোনটাকে ইনপুট হিসাবে, বেসটাকে ইনপুট হিসাবে, ঠিক আছে, বেসকে আমি ইনপুট হিসাবে কন্ট্রোল করছি। কমন দেখ, কমন এমিটারকে আমরা অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করি, কমন এমিটারকে, সেখানেও সার্কিট এরকম আসবে। তবে আমরা দুটো দুটো আমাদের সার্কিট হবে, একটা হচ্ছে কমন বেস, একটা হচ্ছে কমন এমিটার। সি মানে কালেক্টর বেস নয়, এটা হচ্ছে কমন বেস। কমন বেস মানে, কমন বেস মানে ইনপুট আর আউটপুট দুটো সার্কিটে বেস কমন, আর কমন এমিটার মানে ইনপুট আর আউটপুট দুটো সার্কিটে এমিটার কমন। এখন আমরা এখানে দেখ কি বলছি, এখান থেকে আমরা কিন্তু কারেন্টের ডাইরেকশন বুঝতে পারি কিরকম। ইলেকট্রন এদিকে যাচ্ছে না, যেহেতু ইলেকট্রন এদিকে যাচ্ছে, তো আমি এখানে বলবো যে এটাকে আমি যদি বলি বেস, এটাকে কালেক্টর, এটা এমিটার, আমি বলবো কি এখন কারেন্ট যাচ্ছে বেস থেকে এমিটারের দিকে, যেটাকে আমরা কি বলবো, এমিটার কারেন্ট, মানে এমিটার থেকে বাইরে বেরিয়ে আসছে, এই যে এখান দিয়ে এমিটার কারেন্ট হলো। আর এটা দিয়ে কারেন্ট ঢুকছে কি, বেস কারেন্ট, আর এটা দিয়ে কারেন্ট ঢুকছে কি, কালেক্টর কারেন্ট। মানেটা কি হলো? মানেটা হলো যে বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট মিলে হবে কি, এমিটার কারেন্ট। বেস বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট মিলে হবে কি, এমিটার কারেন্ট। পিএনপি ট্রানজিস্টরেও সেম। এখান থেকে আমরা, তোরা কি করবি, ছবি কি আঁকবি জানিস? ছবি আঁকবি শুধু এটাই, শুধু এটাই ছবি আঁকবি, আমি যেগুলো লিখেছি এগুলো নয়। শুধু কোনটা ছবি আঁকবি, এই যে যে ছবিটা আঁকা আছে, কি লিখবি, যে এই যে যে এমিটার আর বেস সাইড, এটা হলো কি ফরওয়ার্ড বায়াস, আর এটা হচ্ছে কি না রিভার্স বায়াস। রিভার্স বায়াস কি করে হচ্ছে এটা, দেখ, এটা পিএন জাংশন না, হ্যাঁ পিএন জাংশন। পি সাইডে কত ভোল্ট দিয়েছি, 0.7। এন সাইডে কত দিয়েছি, 10। কে বড়, 10। 10 বড় মানে আমি এন কে হাই ভোল্টেজে রেখেছি, পি কে লো ভোল্টেজে রেখেছি, মানে তো রিভার্স, মানে তো রিভার্স। ভোল্টেজ প্লাস মাইনাস কিছু নয়, হাই লো বোঝায়, তাই না? তাহলে আমরা এই সাইডটাকে কি বলছি, ইনপুট সাইড। তাহলে ইনপুট সাইডকে আমরা কি রেখেছি, ফরওয়ার্ড বায়াস, আর আউটপুট সাইডকে আমরা কি রেখেছি, রিভার্স বায়াস। তো ইনপুট সাইডকে আমরা ফরওয়ার্ড বায়াস রেখেছি, আর আউটপুট সাইডকে আমরা কি রেখেছি, রিভার্স বায়াস। হ্যাঁ, ইনপুট সাইডকে আমরা ফরওয়ার্ড বায়াস রেখেছি, আউটপুট সাইডকে আমরা রিভার্স বায়াস রেখেছি। ইনপুট সাইডকে আমরা ফরওয়ার্ড বায়াস রেখেছি, আউটপুট সাইডকে আমরা রিভার্স বায়াস রেখেছি। এখান থেকে আমরা চলে আসবো যে ফর এনপিএন অ্যান্ড পিএনপি বোথ, ঠিক আছে, কি হবে, এমিটার কারেন্ট সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, দুজনের ক্ষেত্রেই কিন্তু সবসময় ভ্যালিড। এমিটার কারেন্ট সমান কি হবে, বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। ক্লিয়ার? বেশ, ওকে। এবার আমরা কি করব, ট্রানজিস্টরের সিম্বল দেখব। ট্রানজিস্টরের সিম্বল কি হচ্ছে, দুটো টাইপের ট্রানজিস্টর। সিম্বল, সিম্বল অফ ট্রানজিস্টর, ট্রানজিস্টরে আমরা সিম্বল দেখছি, ঠিক আছে, লিখবি, আমি মুছে দেবো এবার, ঠিক আছে, ট্রানজিস্টরের সিম্বল লিখছি আমরা। সিম্বল আমরা কি রকম করে দেখছি, দেখ, প্রথমে একটা আমরা রাউন্ড তৈরি করলাম, ঠিক আছে,
আমি না অনেকবার দেখাচ্ছি, ঠিক আছে, যাতে করে এদিক ওদিক করা থাকলেও কারোর কনফিউশন না হয়, ঠিক আছে। এক তো দেখ, সিম্বল তো দুটোই হওয়া উচিত, আমি অনেকগুলো লিখছি যাতে করে কারোর ভুল ভাল না হয়, ঠিক আছে। দেখ, ধরো আমি না এরকম টানলাম এটাকে, হুম, এই এটা একটা হলো, ঠিক আছে। দেখ, একটা লাইন দেখবি এরকম নিচে হয়ে থাকবে, যেটাকে আমরা কি বলি, বেস বলি, কি বলি, বেস। এটা হচ্ছে বেস। বাকি দুটো কোনো একটা এমিটার হবে, কোনো একটা কালেক্টর হবে। আমি আগে বেস কোনটা, ধরো আর একটা এখানে টানছি, এখানেও কিন্তু কি হবে, যেটা এরকম হয়ে আছে না, এটা হচ্ছে বেস। এবার দেখ, এটা কিন্তু এরকমও তো করতে পারে কোথাও, যেটা এরকম হয়ে আছে এটাই বেস, ঠিক কি না। এটা হচ্ছে এরকমও হতে পারে, যেটা এরকম আছে এটাই বেস। ক্লিয়ার? এবারে আমি কারেন্ট দেখে বুঝবো কোনটা এনপিএন কোনটা পিএনপি। ক্লিয়ার? আচ্ছা শোন, ধরো তোকে দেওয়া থাকবে, দেখ আমরা পড়ি কি, ধরো এটা ধরো এরকম কারেন্ট দেওয়া আছে এদিকে, কোনোটা কোনোটা ধরো এখানে এরকম কারেন্ট দেওয়া আছে। ক্লিয়ার? কোনোটা ধরো এখানে এরকম কারেন্ট দেওয়া আছে, কোনোটা ধরো হচ্ছে এখানে এরকম কারেন্ট দেওয়া আছে। একই তো হলো, এটা উল্টো দিকে এদিকে দেওয়া আছে। এবার আমাকে নির্ধারণ করতে হবে কোনটা বেস। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি, এটা এমিটার, এটা কালেক্টর। এর বেলা এটা হচ্ছে এমিটার, এটা কালেক্টর। এর বেলা ওটা, এটা কালেক্টর, এটা হচ্ছে এমিটার, এটা কালেক্টর, এটা এমিটার। এবার আমাকে খুঁজতে হবে কোনটা এনপিএন কোনটা পিএনপি, কোনটা এনপিএন কোনটা পিএনপি, ঠিক না। আমাকে একটা জিনিস বল, আমরা যে দুটো দেখেছি, এই যে এইটা যে দেখেছি, হ্যাঁ, এটা দেখ আগে, এটা ক্লিয়ার কর। এটা হচ্ছে এমিটার, এটা বেস, এটা কালেক্টর। দাঁড়া বলছি, এমিটার বেস কালেক্টর তো। দেখ, এমিটার যদি এটা এনপিএন হয়, এনপিএন হয়, তাহলে এমিটার বেসের দিকে কি পাঠায়, ইলেকট্রন, ইলেকট্রন। তার মানে যদি এনপিএন হয়, এনপিএন হয়, তাহলে এমিটার কি পাঠাবে, ইলেকট্রন। তার মানে এমিটারের দিকে কারেন্ট আসবে, বোঝা গেল। যদি এটা পিএনপি হয়, তাহলে এমিটার কি পাঠাবে, হোল। তাহলে এমিটার থেকে বেসের দিকেই হবে কারেন্ট। এখন দেখ, এটা বেস, এটা এমিটার, আমি বলছি এমিটার পাঠাবে, এমিটার পাঠাবে। এখন এমিটার যদি ইলেকট্রন এদিকেই বেসের দিকে পাঠায়, তাহলে কারেন্ট উল্টো দিকে হবে। তাহলে এমিটার ইলেকট্রন পাঠাবে, মানে এটা এন পি এন। ক্লিয়ার? সোজা কথা, সোজা কথা, তুই এরকম বুঝে নে, তুই এরকম বুঝে নে, এমিটার মানে এমিট করে, এমিটার যদি কারেন্ট পাঠায় তাহলে ওটা পিএনপি, মানে কি পি হোল পাঠাবে। এমিটারের দিকেই যদি কারেন্ট আসে, তার মানে নিশ্চয়ই ওটা এনপিএন। তাহলে এখানে এমিটার বেসের দিকে কারেন্ট না পাঠিয়ে এমিটারের দিকে কারেন্ট যাচ্ছে, মানে এটা এনপিএন। আচ্ছা, এবার দেখ এখানে এটা হবে কি পি, কেন কি পি কারেন্ট পাঠাবে, পিএনপি। আচ্ছা, এখানে দেখ এমিটারের দিকে কারেন্ট আসছে, মানে এটা এনপিএন। এখানে দেখ, এখানে কালেক্টর দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, কালেক্টর দেওয়া আছে। তো যখনই দেখবি, দেখ যখনই দেখবি কালেক্টর, কালেক্টরে যখন কারেন্ট ঢুকবে না, তখন বেসেও কারেন্ট ঢুকবে। কেন কি আমরা জানি কালেক্টর প্লাস বেস সমান এমিটার। কালেক্টরে ঢুকছে মানে বেসেও ঢুকবে, এমিটার দিয়ে বেরোবে। তাহলে এমিটারের দিকে কারেন্ট আসছে, মানে এটা এনপিএন। বোঝা গেল? সবগুলো লিখে। তো ফাইনাল আমরা যদি বলি, ফাইনাল যেটা আমাদের দেখাতে হয় সেটা হচ্ছে এরকম, এই যে এটা যদি হয় এনপিএন, তাহলে আমাদের হয়ে যাবে কি, এটা এমিটার, এটা বেস, এটা কালেক্টর। তো এমিটার ইলেকট্রন এমিট করবে, মানে কারেন্ট আসবে এদিকে।
আর যদি এটা এরকম হয়, এটা হচ্ছে কি ধরো পিএনপি, এটা হচ্ছে এমিটার, এটা বেস, এটা হচ্ছে কালেক্টর, তাহলে কি হবে, এমিটার কারেন্ট দেবে। যখন তোদেরকে বলবে যে এনপিএন বা পিএনপি ট্রানজিস্টরের সিম্বল লেখো, তখন কি করবি, এই যে দুটো ফাইনাল যেটা, ঠিক আছে, কিরকম লিখবি, এনপিএন, ঠিক আছে। তো কারেন্ট কোন দিকে যাচ্ছে দেখাতে হবে। কারেন্ট না, কারেন্ট সবসময় পি থেকে এন এর দিকে যায়। কোন দিকে যায়, পি থেকে এন এর দিকে। দেখ এই যে দেখ, পিএনপি কারেন্ট কোন দিকে যাচ্ছে, পি থেকে এন এর দিকে। এনপিএন কারেন্ট কোন দিকে যাচ্ছে, পি থেকে এন এর দিকে, ঠিক আছে। আচ্ছা, আমি যখন বলেছিলাম ওখানে যে ইনপুট সার্কিট যেটা, ইনপুট সাইড যেটা, সেটাকে আমরা কোন বায়াসে রেখেছি জানো, ফরওয়ার্ড বায়াস। আর তোরা জানিস ফরওয়ার্ড বায়াস করা মানে নিঃশেষিত অঞ্চল কম হবে। নিঃশেষিত অঞ্চল কম মানে কি, রোধ মানে কারেন্ট ভালোভাবে যাবে, মানে রোধ কম, মানে ইনপুটে রেজিস্ট্যান্স কি হবে, লো। আউটপুটকে আমরা কি বায়াসে রেখেছি, রিভার্স বায়াসে, মানে আউটপুটের নিঃশেষিত অঞ্চল বেড়ে যাবে, মানে রিভার্স, হ্যাঁ, রোধ বেশি। আচ্ছা, অ্যাকচুয়ালি যখনই বেসে, বেসে যখন ইলেকট্রন গুলো পৌঁছেছিল 98টা ইলেকট্রন, দেখ পি সাইড, এই যে যে এনপিএন ছিল না, এখানে যে পি যেটা ছিল, এইখানে তো 98টা ইলেকট্রন এসছে। পি তে যে ইলেকট্রন আছে এরা কি মাইনর চার্জ ক্যারিয়ার। পি তে এখন ইলেকট্রন যেগুলো পৌঁছেছে এন থেকে এসে, তারা এখন কি এখানে মাইনর চার্জ ক্যারিয়ার, কেন কি পি তে মেজর কে, ভুল। মাইনর চার্জ ক্যারিয়ারকে আমাকে পাঠাতে হবে, এই জন্য আমরা কি করেছি, আউটপুটটাকে রিভার্স বায়াসে রেখেছি, কেন কি আমরা জানি রিভার্স বায়াসে মাইনর চার্জ ক্যারিয়ার প্রবাহিত হয়, হ্যাঁ কি না। এবারে ওই জন্য তো আমি লিখেছি প্রথমে যে ট্রানজিস্টরের মানে কি, ট্রান্সফার অফ রেজিস্টর ফ্রম লো টু হাই। কেন কি কেন কি আমাদের ইনপুট সার্কিটে রেজিস্ট্যান্স কি আছে, লো, আউটপুট সার্কিটে রেজিস্ট্যান্স কি হচ্ছে, হাই। আমরা সিগন্যালকে ইনপুট থেকে আউটপুটে পাঠাচ্ছি, মানে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সকে আমরা লো থেকে হাই রিজনে পাঠাচ্ছি, ক্লিয়ার। এবারে তোদের আসবে কি, দুটো সার্কিট, একটা হচ্ছে কি মেনশন যেটা হচ্ছে করা আছে কি, কমন এমিটার, কমন বেস নেই, বাট তবু মাঝে মাঝে দিয়ে দেয়। তো দেখ, আমি যেটা বলছি একটু মনোযোগ দিয়ে শুনবি, কি বলছি, কমন এমিটার আর কমন বেস, ঠিক আছে। তো লিখবো কি, কমন, প্রথমে কমন এমিটার করে নি, কমন এমিটার সার্কিট, খুব ইম্পর্টেন্ট, কিন্তু কমন এমিটার খুব ইম্পর্টেন্ট। কমন এমিটার এনপিএন হোক আর পিএনপি হোক, এনপিএন, আচ্ছা আমি এক কাজ করি, এনপিএন ও করি আর পিএনপি ও করি, এক সাইডে নিয়ে নি এনপিএন, এনপিএন এর ক্ষেত্রে কমন এমিটার সিই, কমন এমিটার ফর এনপিএন, আর এখানে লিখছি কমন এমিটার ফর পিএনপি। পিএনপি, প্রথম কথা, এমিটার হবে কমন দুজনে, ঠিক আছে। তো আমি একটা ট্রানজিস্টর রাখছি যার এমিটারকে করব কি কমন, এটা হচ্ছে কি এমিটার সাইড, এটা হচ্ছে বেস সাইড, আর এটা হচ্ছে কালেক্টর সাইড। এমিটার যদি কমন হয়, আমরা সব সময় চাই কালেক্টর হোক আউটপুট, তাহলে ইনপুট কি হবে, বেস, ইনপুট হবে কি বেস, ঠিক আছে। এবার দেখ, একে আমরা কি করছি, কমন, একে প্রথমে টেনে নিয়ে যাবি, নিয়ে গিয়ে কি করে দিবি, গ্রাউন্ড ফার্স্ট, ক্লিয়ার, গ্রাউন্ড করে দিলাম। আচ্ছা, এটা কি কি ট্রানজিস্টর বলেছে, এনপিএন, মানে এটা হলো এন, এটা হলো পি, আর এটা হলো এন। এখানে এদিকে নিয়ে আয় একে, ঠিক আছে, নিয়ে এলি, এখানে নামিয়ে নে এদিকে, একটা রোধ জুড়ে দে। কোন সাইডে রোধ জুড়েছি, কালেক্টর সাইডে, এর নাম দেব কি আর সি, বা একে আর এল ও বলে, কি বলে, আর এল মানে লোড রেজিস্ট্যান্স, আর সি বলে বা আর এল ও বলে। এই সাইডেও নিয়ে আয় একটা, একটা রোধ জুড়ে দে। কোন সাইডে রোধ জুড়েছি,
বেসের সাইডে, এই জন্য একে আরবি বলে বা আর আইও বলে, মানে ইনপুট রেজিস্ট্যান্স বলে। ইনপুট রেজিস্ট্যান্স হলো। আচ্ছা, এবারে শোন, এবারে শোন, এই সাইডটা হচ্ছে কি ইনপুট সাইড, আর এই সাইডটা হচ্ছে কি আউটপুট সাইড, তাই তো? আমরা বলেছি ইনপুটকে কি রাখতে হবে, ফরওয়ার্ড বাইস। এইখানে জোড়া দেখ, অনেকে মুখস্থ করে যায়। আমি বলেছি ইনপুটকে ফরওয়ার্ডে রাখতে হবে। এটা কি পি, পি এর সাথে ব্যাটারির কি জুড়বো, পজিটিভ। পজিটিভ একটা ব্যাটারি দিতে পারি, আমি দুটো দিই, ব্যাটারি মানে সেল। পি এর সাথে ব্যাটারির পজিটিভ, এন এর সাথে ব্যাটারির নেগেটিভ জোড়া আছে, এটা দিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো দেখ এটা হচ্ছে কি, তাহলে ইনপুটে কে কে হলো, বেস আর এমিটার, এই সাইড ইনপুট হলো। এবার আউটপুটে যাচ্ছি, আউটপুটকে কি রাখতে হবে, রিভার্স বায়াসে। আউটপুটকে কিসে রাখতে হবে, রিভার্স বায়াসে। তুই বলবি আউটপুটে তো এমিটারও এন আছে আর কালেক্টরও এন আছে, তাকে রিভার্স করব। এমিটার আউটপুট নয়, আউটপুট হচ্ছে কালেক্টর, এমিটার তো কমন। আমাকে কালেক্টরকে হচ্ছে আউটপুট ওকে রিভার্স করার জন্য, তাহলে এন এর সাথে ব্যাটারির কি জুড়তে হবে, পজিটিভ। এন এর সাথে ব্যাটারির পজিটিভ রিভার্স করতে হবে, পজিটিভ। হয়ে গেল। বলবি এখানে মাঝে গ্রাউন্ড করে লাভ কি হচ্ছে, তোরা জানিস যে কোনো ইলেকট্রনিক সার্কিটের একটা পার্ট আমরা গ্রাউন্ড করে রাখি, যাতে করে শর্ট সার্কিট হলে কোনো কিছু প্রবলেম না হয়। তো এই সাইড হলো কি ইনপুট, তো এখানে আমরা একটা টার্মিনাল বার করব, যাকে আমরা বলবো কি ভি ইনপুট। ওকে, এটা হচ্ছে আউটপুট, এখান থেকে আমরা যেটা বার করব এটা হচ্ছে কিনা ভি আউটপুট, এইখানে যেটা আমরা পাবো। ওকে, এখানে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি ভি ইনপুট যেটা দিচ্ছি। আচ্ছা বল, এই ব্যাটারি কোথায় জুড়েছিলাম, বেস সাইডে না, বেস সাইডে, এই জন্য এই ব্যাটারিকে বলে ভিবিবি। হ্যাঁ, আর এটাকে আমরা কি করেছি, কালেক্টর সাইডে জুড়েছি না, একে বলে ভিসিসি। হয়েছে। এবার আমি কারেন্ট দেখাচ্ছি, হ্যাঁ কারেন্ট দেখাচ্ছি। বল, এটা এনপিএন ট্রানজিস্টর না, এনপিএন ট্রানজিস্টর, তাহলে কি হবে, কারেন্ট এইখানে দেখ, আগে আগে এমিটার কারেন্ট দেখ, এটা কি পি থেকে এন এর দিকে, তো এটা হচ্ছে কি আইই, এমিটার কারেন্ট হলো আইই। ওকে, তার মানে এটা হচ্ছে কি বেস কারেন্ট আইবি, কেন কি দেখ এমিটার কারেন্ট বেরোচ্ছে, মানে দুজন এসে ঢুকবে, বেসও ঢুকবে আর কালেক্টরও ঢুকবে, পুরো কমপ্লিট। ঠিক আছে, না যদি বোঝে না মাথার উপর দিয়ে যাবে হাওয়ায়। ঠিক আছে, প্রথম কথা দেখ কি কি বলেছি, এমিটারকে আমাকে করতে হবে কি কমন, ওকে আমি নিচের দিকে করে দিলাম। এবার আমি পিএনপি করব ডান সাইডে। তো কমন এমিটারে আমরা দেখছি না, দেখ কেসিএল ইউজ হচ্ছে না এখানে, তুই ভাব বেস কারেন্ট ঢুকছে। সর্বপ্রথম এটা ভাববি, যখনই দেখবি এমিটার কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এমিটার কারেন্ট বেরিয়ে যাচ্ছে, আমরা জানি বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট মিলেই হয় এমিটার কারেন্ট। তাহলে এমিটার যদি বেরিয়ে যায় তাহলে বাকি দুজন ঢুকবে, তাই না? এখানে কি হবে, এমিটার কারেন্ট সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, এটা সব জায়গায় ভ্যালিড বলেছি, যে কোনো ট্রানজিস্টর, যে কোনো হচ্ছে কি সার্কিট। আবার লেখা হয়ে গেছে, লেখা হয়নি এখনো, তাড়াতাড়ি করবে। পিএনপি, এবার পিএনপি করছি দেখ, শুধু আমি এইখানে চেঞ্জ করব, ঠিক আছে, এখানে মুছে দিচ্ছি এটা। দেখ, কমন এমিটার ফর পিএনপি, তাহলে এমিটার নিচের দিকে থাকবে, কথা বলবে না, পিএনপি কমন এমিটার ফর পিএনপি হয়েছে। তো দেখ কি চেঞ্জ হচ্ছে শোন, আগে কি চেঞ্জ হচ্ছে শোন, আজকাল করে মুছে দিই, না হলে হতে পারে কোনো কনফিউশন কোথাও। পিএনপি কথা নয়, এই দেখ প্রথমে এরকম করলাম, এমিটার নিচে থাকবে, এটা করলাম, এটা এটা হলো এমিটার সাইড, এটা হলো বেস সাইড, আর এটা হলো কালেক্টর সাইড, কালেক্টর সাইড, তাই তো?
ওকে, প্রথমেই আগে নাম দিয়ে দে পিএনপি। পিএনপি, পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে। বেশ, হয়ে গেছে। এবার আমি কি করব, এইখান থেকে আমি নিয়ে আসব একটা রেজিস্ট্যান্স আমি জুড়বো। রেজিস্ট্যান্স কার সঙ্গে জুড়েছি? বেসের সঙ্গে। তাহলে এটাকে বলবো আরবি বা ইনপুট রেজিস্ট্যান্স। আচ্ছা, এখান থেকে নিয়ে আসবো একটা রেজিস্ট্যান্স জুড়বো, যেটাকে আমি বলবো কি আরসি বা আরএল, মানে লোড রেজিস্ট্যান্স। ক্লিয়ার? আচ্ছা, এমিটারকে করব কমন, আগে করে দেবো একটি গ্রাউন্ড। ঠিক আছে, এইবারে আমি চাই যে এটা ইনপুট সার্কিট ফরওয়ার্ডে থাকবে। ইনপুটের এটা কি এন, আর এটা হচ্ছে পি। ফরওয়ার্ডে রাখার জন্য কি করতে হবে? এনটাকে করব ব্যাটারির পজিটিভের সঙ্গে, না নেগেটিভের সঙ্গে। এন কে কি করব? ব্যাটারির নেগেটিভের সঙ্গে। ফরওয়ার্ড বয়স করতে হবে না? ফরওয়ার্ড মানে সেম টু সেম করতে হবে, রিভার্স মানে উল্টো। তাহলে এন কে করব ব্যাটারির নেগেটিভ, ব্যাটারির নেগেটিভ হলো, আর পি হয়ে গেল ব্যাটারির পজিটিভের সঙ্গে। আউটপুটে কি করতে হবে? রিভার্স। রিভার্স মানে পি আছে, এটা পি কে করতে হবে ব্যাটারির নেগেটিভের সঙ্গে। ওটা ওটা যা আছে থাক, আমাকে এটাই দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, যে ব্যাটারি আমি জুড়েছি বেসের সাথে তাকে আমরা বলবো ভিবিবি, আর যে ব্যাটারি আমি কালেক্টরের সঙ্গে জুড়েছি সেটা হলো কি ভিসিসি। ওকে, এই সাইড হচ্ছে কি ইনপুট, ইনপুট ভোল্টেজ। এই সাইডটা হচ্ছে কি আমার ইনপুট ভোল্টেজ, ভি ইনপুট, ভি ইনপুট। আর এই সাইড হবে কি আউটপুট ভোল্টেজ, কথা বলবি না, ভি আউটপুট। ক্লিয়ার? আচ্ছা, অনেক সময় আমাদেরকে আউটপুট ভোল্টেজ বার করতে দেয়। আচ্ছা, আমাকে বল, এমিটারে কারেন্ট এই যে এরকম যাচ্ছে না, তাহলে বাকি দুজন কি হবে? বেরিয়ে যাবে। আইবি, এটা হচ্ছে কত? আইসি। নিশ্চয়ই আইসি এদিকে ঘুরে আসবে, কি না? আইসি কারেন্ট। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন আমাদেরকে আউটপুট, আউটপুট যে ভোল্টেজ, সেটাকে অনেক সময় কি বলে জানিস? আউটপুট ভোল্টেজকে বলে ভি। বলতো আউটপুট কার কার মধ্যে হচ্ছে? এমিটার আর কালেক্টর। এই জন্য এটাকে বলে ভি আউটপুট, মানে ভি ইসিও বলে, কেন কি এমিটার আর কালেক্টরের মধ্যে আউটপুট। ওকে, আচ্ছা, ইনপুট কার কার মধ্যে? ইনপুট হচ্ছে বেস আর এমিটারের মধ্যে। এই জন্য একে বলে কি ভি বিই, বা ইভি বলতে পারিস, এমিটার আর বেসের মধ্যে। এমিটার আর বেসের মধ্যে যেটা তুই এরকম ভেবে নিস না ইনপুট ভোল্টেজ মানে ভিবিবি, না, এটা ইনপুট ভোল্টেজ নয়, এটা তো ব্যাটারি দিয়েছি। ইনপুট ভোল্টেজ হচ্ছে এদের দুজনের মধ্যে, কেন কি এটা ইনপুট সাইড। কেসিএল কেভিএল মনে আছে, যেটা আমরা প্রবাহিতড়ি চ্যাপ্টারে করেছিলাম, কারশফের সূত্র। আমি চাইছি আউটপুট ভোল্টেজ লিখতে। কারেন্ট তো আমি লিখে নিয়েছি সব সময়, আইই সমান আইসি প্লাস আইবি। ও ঠিক আছে, আমি চাইছি এই আউটপুট ভোল্টেজ লিখতে। আউটপুট ভোল্টেজ কিভাবে লিখবো শোন, আগে ভালো করে শোন। আউটপুট মানে কি? এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। ভালো করে শুনবি, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য, তাই তো? এখন দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য করতে গেলে আমাকে দেখতে হবে যে রেজিস্ট্যান্স কিরকম আছে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কিরকম যাচ্ছে। শোন, কারেন্ট এরকম যাচ্ছে, তার মানে রেজিস্ট্যান্সের এই টার্মিনাল কি প্লাস, মাইনাস। মনে পড়েছে? রেজিস্ট্যান্সের কারেন্ট যেদিকে যাবে, মানে যেখান থেকে আসছে সেটা প্লাস, আর ব্যাটারি তো সব সময় এটা প্লাস মাইনাস হয়। ওকে, দেখ, আমি এখানে না বলে নিচ্ছি যে ধরো এটাকে আমি নাম দিলাম এ, এটাকে আমি নাম দিলাম বি। এ বি নাম, এ বি অলরেডি আছে অনেক কিছু। পি কিউ নাম দিলাম পি কিউ। আমাকে বলতো পি আর কিউ এর মধ্যে বিভব প্রভেদ মানেই তো আউটপুট ভোল্টেজ। পি আর কিউ এর মধ্যে বিভব, আমি বিভব প্রভেদ করতে চাইছি পি আর কিউ। এখান থেকে আমি লিখলাম ভিপি প্রথমে, এই কেভিএল, ভিপি, ভিপি, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, লাস্ট সাইন কি মাইনাস, তাহলে মাইনাস ভিসিসি, যাচ্ছি যাচ্ছি প্লাস, প্লাস আইআর,
আই আর আই কত আইসি, আর কত আর এল বলতে পারিস, আর এল বলতে পারিস, আর সি বলতে পারিস, সমান কোথায় পৌঁছে গেছি ভি কিউ। ওকে, কে বড়, পি পয়েন্ট বড় পোটেনশিয়াল, কেন কি এদিকে ব্যাটারির প্লাসের সঙ্গে ভিপি মাইনাস ভিকিউ সমান আমি পেয়ে যাব ভিসিসি মাইনাস আইসি আর এল। ক্লিয়ার? এটাই হচ্ছে আউটপুট ভোল্টেজ, মানে ভি আউটপুট যেটা আমি পাচ্ছি সেটা হলো ভিসিসি থেকে আইসি ইন্টু আর এল বাদ দিতে হবে, কেন কি একটু ড্রপ হচ্ছে আইসি ইন্টু আর এল। ওকে, আইসি ইন্টু আর এল। ক্লিয়ার? আউটপুট ভোল্টেজ কত হচ্ছে ভিসিসি মাইনাস আইসি ইন্টু আর এল। এটা কিন্তু ইম্পর্টেন্ট দুটো, ওখান থেকে হয়েছে একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সবসময়ের জন্য কাজে লাগছে। কমন বেস করার জন্য কি করবি বলতে, বেসকে নিচের দিকে করে দিবি, আসবে না কমন বেস সার্কিট, আসবে না সিলেবাসে। কমন এমিটার আছে, কমন বেস করতে গেলে বেসকে নিচের দিকে রেখে দিতে হবে, দিয়ে ইনপুট সাইড হচ্ছে করতে হবে ফরওয়ার্ড বায়াস, আর আউটপুট সাইড করতে হবে কি রিভার্স বায়াস। এটা করলে কি হয়, এটা করলে এই যে যে ট্রানজিস্টার এটা অ্যাক্টিভ রিজিয়নে থাকে, কি রিজিয়নে, অ্যাক্টিভ রিজিয়নে থাকে। ওকে, হ্যাঁ, আমাকে বল দেখ, আমি যদি ইনপুট কারেন্ট বাড়াই, সাপোজ আমি যদি ইনপুট কারেন্ট বাড়াই, আউটপুটও কারেন্ট বাড়বে, বাড়তে পারে, মানে আইবি বাড়ালে আইসি বাড়বে, আইসি যদি বাড়ে এটা এটা কি হবে, বাড়বে আইসি ইন্টু আর, তাহলে ভিসিসি থেকে বাদ যাবে, ভিসিসি থেকে কি হবে, বাদ যাবে। মানে কমন এমিটারে ইনপুট যে ভোল্টেজ সিগন্যাল, ইনপুট ভোল্টেজ সিগন্যাল যদি আমি বাড়াই, ইনপুট ভোল্টেজ সিগন্যাল যদি আমি বাড়াই, মানে ইনপুট কারেন্ট যদি আমি বাড়াই, আউটপুট কারেন্ট তো বাড়বে কিন্তু আউটপুট ভোল্টেজ কমে যাবে। এই জন্য বলা হয় কি, কমন এমিটার সার্কিটে ইনপুট ভোল্টেজ সিগন্যাল আর আউটপুট ভোল্টেজ সিগন্যাল বিপরীত দশায় থাকে। কোন দশায়, বিপরীত দশায়। মানে আমি অ্যাম্পলিফায়ার করতে যাচ্ছি, ধরো আমি এটা নিয়েছি, এটা ভোল্টেজ সিগন্যাল তো অ্যাম্পলিফাই হবে, বেড়ে যাবে, তো কি হবে উল্টো, মানে কি বেড়ে তো গেছে কিন্তু উল্টো হয়ে গেছে, মানে মানে হচ্ছে কি এ যখন বাড়ছে এ তখন কমছে, উল্টো দিকে, ঠিক আছে, উল্টো দিকে। ওকে, আচ্ছা এবারে আমরা কি করব এখানে, কিছু জিনিস আমি লিখবো যেটাকে তোরা একসঙ্গে রাখবি, যেটা লেখ, চলো এটা মুছে দিচ্ছি। যেখান থেকে আমাদের মানে লিখতে সুবিধা হবে, যেটা আমি লিখছি, কি লিখবো, এখানে আমরা লিখবো যে একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট, তাই তো, হ্যাঁ, কি কি বলছিস? এক নম্বর আমি বলছি যে যদি আমি ইনপুটকে রিভার্স ফরওয়ার্ড বায়াসে রাখি, ইনপুটকে আমি ইনপুটকে আমি ফরওয়ার্ড বায়াসে রাখি আর আউটপুটকে আমি রিভার্স বায়াসে রাখি, মানে এত সময় যেটা করছিলাম আমরা, ইনপুটকে আমরা কি রাখছি ফরওয়ার্ড বায়াসে, আর আউটপুটকে যদি আমি রিভার্স বায়াসে রাখি, তাহলে তখন আমরা বলছি ট্রানজিস্টার সক্রিয় অঞ্চলে আছে, মানে অ্যাক্টিভ রিজনে আছে, কি রিজনে, সক্রিয়। ওকে, সক্রিয়, সক্রিয় অঞ্চলে থাকছে, যেটা আমরা এত সময় করছিলাম, তাই না, সক্রিয় অঞ্চলে আছে। ইনপুট ফরওয়ার্ড, আউটপুট রিভার্স, ক্লিয়ার? আচ্ছা হলো ইনপুট ফরওয়ার্ড, আউটপুট রিভার্স। ওকে, এবারে দেখ
আমি করলাম ইনপুটকে রিভার্স আর আউটপুটকেও রিভার্স করে দিয়েছি, দুজনেই রিভার্স হয়ে গেছে। মানে ইনপুট সার্কিট রিভার্স বায়াসে মানে কোনো কিন্তু কারেন্ট প্রবাহ হবেই না, আর আউটপুটও তো রিভার্স হয়ে আছে, মানে একে বলে কাট অফ অঞ্চল, মানে কোনো কিছু কারেন্ট আর আমি পাবো না, কাট অফ অঞ্চল, কাট অফ রিজিয়ন বলে দিচ্ছি। কি বললাম? ইনপুট ফরওয়ার্ড আউটপুট রিভার্স হলো সক্রিয় অঞ্চল, মানে অ্যাক্টিভ রিজিয়ন, অ্যাক্টিভ। দেখ বইতে অনেক বড় জায়গা করে নিয়ে এইগুলো লিখে রেখেছে, আমি চেষ্টা করছি যতটা ছোট করা যায়। যেটা আমরা এত সময় পড়ে আসছি সেটা হচ্ছে কি অ্যাক্টিভ রিজিয়ন, ফরওয়ার্ড ইনপুট আউটপুট রিভার্স, দুজনেই রিভার্স করে দিলে তুই নিজে ভাব, দুজনেই রিভার্স কাট অফ হয়ে যাবে। ওকে, দুজনে ফরওয়ার্ড করে দিলে এটাও ফরওয়ার্ড এটাও ফরওয়ার্ড, তখন হয়ে যাবে কি সম্পৃক্ত অঞ্চল, স্যাচুরেশন রিজিয়নে চলে যাবে, সম্পৃক্ত অঞ্চল, সম্পৃক্ত অঞ্চল। ক্লিয়ার? উল্টো করে রিভার্স রিভার্স অ্যাক্টিভ বলা যায়, দরকার নেই ওটা। ঠিক আছে, দুজনে ফরওয়ার্ড হলে তাহলে দেখ শোন কি বলছি, যেটা আমরা এত সময় পড়ি, যেটা আমরা সার্কিট ডায়াগ্রাম করি, ওটা হচ্ছে কি অ্যাক্টিভ রিজিয়ন, যেটা মানে ইনপুট ফরওয়ার্ড আউটপুট রিভার্স। ঠিক আছে, যদি দুজনেই রিভার্স করে দিই কাট অফ হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। দুজনে ফরওয়ার্ড করে দিলে সম্পৃক্ত হয়ে যাবে, স্যাচুরেট করে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে আমরা আসবো কি এরপরে আর কি আছে একবার দেখে নেই। হ্যাঁ, এগুলো তো হয়ে গেছে। এবারে গ্রাফ শুরু হয়ে যাবে, গ্রাফ শুরু হয়ে যাবে। ঠিক আছে, চলো লেখ লেখ সাধারণ নিঃসারক, মানে কমন এমিটার। লেখ সাধারণ নিঃসারক, আমাদের কিন্তু সিলেবাসে কি আছে, কমন এমিটার। লেখ সাধারণ নিঃসারক মানে কমন এমিটার বৈশিষ্ট্য লেখো। সাধারণ নিঃসারক বা কমন এমিটার বৈশিষ্ট্য লেখো, সাধারণ নিঃসারক বা কমন এমিটার বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, বৈশিষ্ট্য লেখো মানে ক্যারেক্টারিস্টিক কার্ভ। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক কার্ভ মানে আইভি লেখচিত্র, ঠিক না, আইভি লেখচিত্র। তো দেখ কতগুলো লেখচিত্র হচ্ছে, একটা হচ্ছে কি প্রথমে প্রথমে হচ্ছে ইনপুট বৈশিষ্ট্য লেখো। কি লিখবি? তাদেরকে বলা থাকবে কমন এমিটারের সিই এর ইনপুট বৈশিষ্ট্য লেখো। দেখ যেমনটা বলছি এরকম করে মনে রাখ, দেখবি তাড়াতাড়ি হয়েও যাবে, কনফিউজও হবি না, কেন কি অনেক জিনিস আছে একসঙ্গে। কমন এমিটার, শোন ভালো করে শোন কি বলছি। কমন এমিটার বলেছে, কমন এমিটার মানে কে কে কমন হবে, এমিটার, এমিটার কমন হবে। তো তুই লিখবি কি এমিটার হচ্ছে কি কমন, এরকম লিখবি, এমিটার হলো কমন। আচ্ছা আমি বলেছি কালেক্টর সবসময় কি হয়, আউটপুট হয়, কি হয়, আউটপুট। তাহলে কালেক্টর হচ্ছে কি আউটপুট, তাহলে ইনপুট কে, বেস, ইনপুট হলো বেস। ওকে, আমি কি লিখেছি, এটা ইনপুট বৈশিষ্ট্য লেখো। ওকে, ইনপুট বৈশিষ্ট্য লেখো, আমি আঁকতে যাচ্ছি, এদিকে আমি লিখবো আই, এদিকে আমি লিখবো ভি। ক্লিয়ার? আই ভি লেখচিত্র করছি। বলে ইনপুট যদি বেস হয় তাহলে বেসের মধ্য দিয়ে যে কারেন্ট আইবি তাকেই তো আমরা ইনপুট কারেন্ট বলি, ইনপুট কারেন্ট আইবি। ক্লিয়ার? আইবি। ওকে, ইনপুট কারেন্ট আইবি। ইনপুট ভোল্টেজ কোনটা ছিল বল, ইনপুট ভোল্টেজ, দেখ ভিবিই, ইনপুট ভোল্টেজকে ভিবিই, কেন কি বেস আর এমিটারের মধ্যে যেটা ছিল, তাহলে এখানে কি লিখবো, ভিবিই। এটা হচ্ছে কি ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্টের মধ্যে আমি কি করছি, গ্রাফ করছি। ক্লিয়ার? বলতো ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্টের মধ্যে গ্রাফ করার সময় আউটপুট ভোল্টেজ যদি ফ্ল্যাকচুয়েট করতে থাকে তাহলে গ্রাফ করতে ডিস্টার্ব, সমস্যা হবে।
আউটপুট ভোল্টেজকে আমি কনস্ট্যান্ট রাখবো। আউটপুট ভোল্টেজ কে হবে? এমিটার আর কালেক্টরের মধ্যে যে ভোল্টেজ, মানে ভিসিই কি হবে? কনস্ট্যান্ট। প্রথমে বোঝ কি বলছি। আমি লিখেছি কমন এমিটার, মানে এমিটার হচ্ছে কমন, কালেক্টর তো আউটপুট হয় সব সময়, তাহলে বেস হচ্ছে ইনপুট। তাহলে কারেন্ট আর ভোল্টেজ, ইনপুটের কারেন্ট ইনপুটের ভোল্টেজ। ইনপুটের কারেন্ট মানে কি? বেসের কারেন্ট। ইনপুটের ভোল্টেজ মানে ভিবিবি নয়, ভিবি আর ই এর মধ্যে হলো। যখন আমি ইনপুটের গ্রাফ করছি তখন আউটপুটকে চেঞ্জ করা যাবে না। আউটপুট ভোল্টেজ এমিটার আর কারেন্টের, এমিটার আর কালেক্টরের মধ্যে ওটা কনস্ট্যান্ট রাখতে হবে। এবারে বল আমাকে ইনপুট সার্কিট যেটা ছিল সেটা কি বায়াসে ছিল? ফরওয়ার্ড বায়াসে। ফরওয়ার্ড বায়াসে পিএন জাংশন ডায়োডের গ্রাফ কি রকম? এরকম। তো এখানে হবে ও গ্রাফ এরকম, বাস গল্প শেষ। ফরওয়ার্ড বায়াসে এটা গ্রাফ হয় না পিএন জাংশনের, এখানেও তাই হবে। আর কিছু দরকার নেই এখানে। এবারে বল আমরা আমরা লেখচিত্র থেকে, পিএন জাংশন ডায়োডের লেখচিত্র থেকে রোধ বার করেছিলাম না, যাকে আমরা গতীয় রোধ বলতাম। বল আমাকে যে ভি সমান আই আর হয়, তাই তো? কিন্তু এখানে ওহমের সূত্র কাজে লাগছে না, বাট আমি তো বলতে পারি ডেল্টা ভি বাই ডেল্টা আই, নাকি না? ডেল্টা ভি বাই ডেল্টা আই সমান তো রোধ লিখতে পারি। এটা কিসের গ্রাফ হচ্ছে? ইনপুট না আউটপুটের? ইনপুটের। তাহলে ইনপুটের আমি রোধ লিখছি, তবে এখানে আমি ডেল্টা ভি কার নিচ্ছি? বিই এর নিচ্ছি। আর ডেল্টা আই কার নিচ্ছি? বি এর নিচ্ছি। দেখেছিস? ভুল হয় না যেন একদম। শোন শোন, ইনপুট রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে ভোল্টেজ বাই কারেন্ট হবে। এখানে ভি বাই আই না লিখে আমরা কি লিখবো? ডেল্টা ভি বাই ডেল্টা আই। ইনপুট রেজিস্ট্যান্স মানে কি? ইনপুটের ভোল্টেজ। ইনপুট এখানে কে হবে? এমিটার আর বেসের মধ্যে যে হচ্ছে এমিটার আর বেস। ইনপুট কারেন্ট কে হবে? বেস কারেন্ট। এই গ্রাফ হলো কমপ্লিট, ক্লিয়ার? ওকে, এবার আসবো কি আউটপুট বৈশিষ্ট্য লেখো। আউটপুট বৈশিষ্ট্য লেখো। কমন এমিটারের আউটপুট বৈশিষ্ট্য লেখো। আউটপুট বৈশিষ্ট্য লেখো। আজ তোদের দিলাম আউটপুটে কারেন্ট কাকে বলবি আর ভোল্টেজ কাকে বলবি। আই আর ভি তো আমি লিখে দিচ্ছি, বাকি তোরা বলবি। কমন এমিটারের আউটপুট বৈশিষ্ট্য লেখো। আউটপুট হচ্ছে কালেক্টর, তো কালেক্টরের কারেন্ট হলো আউটপুট কারেন্ট। আর ভি সিই বা ইসি লিখতে পারিস, হলো ক্লিয়ার? ঠিক আছে। রিভার্স বায়াসে গ্রাফ কেমন হয়? এটা হয় এরকম করে গ্রাফ, তাই না? তাই তো? এরকম গ্রাফ হয় না? এই গ্রাফটার এদিকে কে থাকে? কারেন্ট, এটা কারেন্ট। এদিকে কে থাকে? ভোল্টেজ। তোর কাছে তো খাতা আছে, আমি তো আর বোর্ড ঘোরাতে পারবো না। তুই না একে এরকম করে ঘুরিয়ে দে, দিয়ে দেখ তো গ্রাফ এরকম দেখতে লাগছে কিনা। এটা ভোল্টেজ, এটা কারেন্ট, দেখ তো গ্রাফ এরকম দেখতে লাগছে কিনা। লাগছে। ঠিক আছে, ঠিক আছে। আমাকে বল বেস কারেন্ট বাড়িয়ে দিলে কালেক্টর কারেন্ট বেড়ে যাবে, ইনপুট কারেন্ট বাড়িয়ে দিলে আউটপুট কারেন্ট বেড়ে যাবে। হ্যাঁ, এখানে ইনপুট কে? আইবি, আইবি কনস্ট্যান্ট, আইবি কনস্ট্যান্ট ইনপুট। ঠিক আছে? কেন কি? দেখ ট্রানজিস্টরে কে ঢুকছে? ইনপুট কারেন্ট। ঠিক আছে, ব্যাটারি আমি যাই দিই না কেন, কারেন্টটা হচ্ছে কি কনস্ট্যান্ট। কেন কি? মাঝে রোধ ছিল, দেখা গেল আমি এমন একটা ব্যাটারি জুড়েছি আর এমন একটা রোধ জুড়েছি, ওই রোধটা যেটা হচ্ছে কি আর বি ছিল, আর ব্যাটারি যেটা ভি বিবি ছিল,
এমন রোধ আর এমন ব্যাটারি দিয়েছি, ওই রোধ পুরো ব্যাটারির পোটেনশিয়ালকে শেষ করে দিয়েছে, তাহলে আইবি জিরো। আমি এরকম বলবো না যে আউটপুট ভোল্টেজ আমি জিরো করেছি, আমি বলবো যে ইনপুট ইনপুট কারেন্ট আমি জিরো করে রেখেছি। ওকে, কনস্ট্যান্ট। ইনপুট কারেন্ট যদি আমি জিরো রাখি তখন কি হচ্ছে একটা গ্রাফ। ইনপুট কারেন্টকে জিরো রাখলে, ইনপুট কারেন্ট জিরো মানে আমি কোনো ইনপুট বায়াস দিইনি কোনো কিছু, ঠিক আছে। ইনপুট বায়াস দিইনি, অথবা আমি বলতে পারি ইনপুটকে রিভার্স বায়াসে করে দিয়েছি, কি। আচ্ছা, ইনপুটকে রিভার্স বায়াসে আর আউটপুট তো অলরেডি রিভার্স বায়াসে আছে, নাকি না। ইনপুট কারেন্ট আমি জিরো রেখেছি, কি বলছি ভালো করে শোন। ইনপুট কারেন্টকে আমি জিরো রেখেছি, কখন হতে পারে, কোনো বায়াস দিইনি অথবা রিভার্স বায়াস। আর আউটপুট কিন্তু অলরেডি রিভার্স বায়াসে আছে। তো এই যে ভেতরের রিজিয়নটা, এটা কি হলো, কাট অফ রিজিয়ন। দুজনে কিন্তু রিভার্স বায়াসে আছে। এইখানে কি হবে, এখানে হবে ইনপুট সার্কিট রিভার্স বায়াসে, কেন কি আইবি জিরো। আর আউটপুট সার্কিট তো অলরেডি রিভার্স বায়াসে অলরেডি আছে। না, এরই সঙ্গে কোনো আলাদা নয়। এবারে আমি কি করলাম, ইনপুট কারেন্টকে ধরো একটু বাড়ালাম, কত, সাপোজ 10 মাইক্রো অ্যাম্পিয়ার, 20 মাইক্রো অ্যাম্পিয়ার করে রাখো। 10 মাইক্রো অ্যাম্পিয়ার করলে কি হবে, কালেক্টর কারেন্ট আর একটু বেড়ে গেল। আর একটু ইনপুট কারেন্ট আমি বাড়াচ্ছি, কালেক্টর কারেন্ট আর একটু বেড়ে গেল, 20 মাইক্রো অ্যাম্পিয়ার। ক্লিয়ার। যে জায়গায় ইনপুট কারেন্ট বাড়ালে আউটপুট কারেন্ট বেড়ে বেড়ে যাচ্ছে, মানে মানে ট্রানজিস্টরের সাহায্যে আমি অ্যাম্পলিফাই করছি। যে জায়গায় ইনপুট কারেন্ট বাড়ালে মানে কি, ইনপুট ফরওয়ার্ড বায়াসে আছে, আউটপুট তো রিভার্সে আছে, তাকে আমরা বলছি কি সক্রিয় অঞ্চল। কি অঞ্চল, সক্রিয় অঞ্চল। এই জায়গাতে আমি ইনপুট কারেন্ট বাড়াচ্ছি, মানে কি ইনপুটকে ফরওয়ার্ডে রেখেছি, আউটপুট কারেন্ট বেড়ে বেড়ে যাচ্ছে, মানে অ্যাম্পলিফাই হচ্ছে, যেটা আমাদেরই লক্ষ্য, ট্রানজিস্টর সক্রিয় অঞ্চল। আচ্ছা, এই যে একটা লাইন হয়েছে, এর আগে এই জায়গাটা কি বোঝাচ্ছে, এই জায়গাটা বোঝাচ্ছে দুজনেই ফরওয়ার্ড বায়াসে আছে, অর্থাৎ সম্পৃক্ত রিজিয়ন বোঝাচ্ছে, সম্পৃক্ত অঞ্চল বোঝাচ্ছে, সম্পৃক্ত অঞ্চল এই জায়গাটা। ক্লিয়ার। তার মানে কি হলো, এই নিচের পার্টটা হলো কাট অফ রিজিয়ন, যেখানে ইনপুট আর আউটপুট দুজনেই রিভার্স বায়াসে আছে। এটা হলো সক্রিয় অঞ্চল, এখানে লিখে দেবো সক্রিয় অঞ্চল। সক্রিয় অঞ্চল মানে এখানে লিখে দেবো ইনপুট হচ্ছে ফরওয়ার্ড বায়াসে অ্যান্ড আউটপুট হলো রিভার্স বায়াসে। আর এটা সম্পৃক্ত অঞ্চলে কি হচ্ছে, সম্পৃক্ত অঞ্চলে হচ্ছে ইনপুট ফরওয়ার্ড বায়াস আর আউটপুটও ফরওয়ার্ড বায়াস। কেন কি, উপরের দিকে মানে কি, ইনপুট আমি ফরওয়ার্ডে করেছি আর আউটপুটকেও আমি ফরওয়ার্ড বায়াস করে দিয়েছি। এখন তো এই জায়গাটা হচ্ছে কি সম্পৃক্ত অঞ্চল। কোনো কারেন্ট পাচ্ছিস সম্পৃক্ত অঞ্চলে, সম্পৃক্ত অঞ্চলে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে কি, যাচ্ছে, দেখ এখানে সম্পৃক্ত অঞ্চলে আসছি, এখানে সুইচের ব্যাপার আসছে, ঠিক আছে, সুইচ যে ব্যাপারটা আছে সেটা আমরা আসছি। গ্রাফ বোঝা গেছে। একটা লাস্ট আরেকটা গ্রাফ আছে, যেটা হচ্ছে কি, আচ্ছা আউটপুট রোধ আমরা গ্রাফ কার করেছি, আউটপুটের। তাহলে দেখ, ডেল্টা ভি বাই ডেল্টা আই তো লিখবো, আর আউটপুট তো লিখবো, ঠিক না। বল এখানে ডেল্টা ভি কার লিখবো, আউটপুটের, মানে এমিটার কালেক্টর। কারেন্ট কার লিখবো, কালেক্টর। এটা হলো কি আউটপুট রেজিস্ট্যান্স, ক্লিয়ার। সবগুলো একসঙ্গে লিখে লিখে যাবি, আউটপুট রেজিস্ট্যান্স।
হুম, তাহলে বল আমাকে সম্পৃক্ত সম্পৃক্ত অঞ্চল সক্রিয় অঞ্চল মানে কি? ইনপুট ইনপুট ফরওয়ার্ড বায়াস, আউটপুট রিভার্স, মানে এই মাঝেরটা যেটা, যেখানে কারেন্টের আমি গ্রাফ গুলো পাচ্ছি। এখানে আইবি জিরো মানে কি ইনপুটকে আমি রিভার্সে করেছি, আউটপুট তো রিভার্সে আছে, তার মানে এটা হচ্ছে কি কাট অফ। ঠিক আছে, আর এই সাইডে হচ্ছে কি সম্পৃক্ত অঞ্চল, অলরেডি আগে থেকে ইনপুট ফরওয়ার্ড বায়াসে ছিল, এখন আউটপুটকে ফরওয়ার্ড বায়াস করে দিয়েছে। বাইরে গেলে যা, এতটা হচ্ছে। এবারে হেডিং লেখ পরিবৃত্তি বৈশিষ্ট্য। পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখো, পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর, 3 নম্বর পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখো, পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখো মানে হ্যাঁ, পরিবৃত্তি পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখো, পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক। দেখ, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা ট্রান্সফার বলতে কি ইনপুট থেকে আউটপুটে যেটা যাচ্ছে, হ্যাঁ কি না? তো আউটপুট কারেন্ট ওয়াই অক্ষ বরাবর লিখবো, ইনপুট কারেন্ট এক্স অক্ষ বরাবর, মানে এদিকেও আই লিখবো এদিকেও আই লিখবো। তবে এটা হচ্ছে কি ইনপুট কারেন্ট কে বেস, আর আউটপুট কারেন্ট কে কালেক্টর। ঠিক আছে, ইনপুট কারেন্ট বেস, আউটপুট কারেন্ট কালেক্টর। ঠিক আছে, তো আমরা দেখেছি যে আই সমান আইসি প্লাস আইবি। আমরা দেখছিলাম যে বেস কারেন্টকে বাড়ালে কালেক্টর কারেন্টও বেড়ে যাবে, যদি কালেক্ট যদি হচ্ছে কি আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে। ভি আউটপুট ভোল্টেজ মানে কি কালেক্টর এমিটার কনস্ট্যান্ট থাকলে তখন আমরা দেখবো এটা একটা সরল রেখা হচ্ছে। ঠিক আছে, ভিসি ধ্রুবক হচ্ছে, ভিসি ধ্রুবক, ভিসি ধ্রুবক। এইখানে যেটা আমরা দেখছি এটা আউটপুট কারেন্ট, এটা এটা হচ্ছে কি ইনপুট, ইনপুট কারেন্ট, তাই না? এখানে দেখ, যদি আমি বলি এখানে, যদি আমি বলি এখানে যে এখানে কালেক্টর বাই বেস কারেন্ট, তাই তো, কালেক্টর বাই বেস কারেন্ট, হ্যাঁ, কালেক্টর বাই বেস কারেন্ট, এটা কিন্তু কমন এমিটার, তাই না? কমন এমিটার, কমন এমিটারের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধন, প্রবাহ, শোন, প্রবাহ বিবর্ধন মানে কি অ্যাম্প্লিফিকেশন হচ্ছে প্রবাহের, হ্যাঁ, প্রবাহ বিবর্ধন মানে আমি ইনপুটে 1 অ্যাম্পিয়ার বাড়িয়েছি তো আউটপুটে কত বাড়বে, মানে আউটপুটের চেঞ্জ পার ইউনিট চেঞ্জ অফ ইনপুট, মানে কি ইনপুটে যদি আমি একক পরিবর্তন করি তাহলে আউটপুটে কত পরিবর্তন হবে, মানে এটা হচ্ছে কি ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। তবে একটা কথা হলো কি এখানে, এখানে দেখ এটা কিসের সার্কিট চলছে, কমন এমিটার, কমন এমিটার তো। আরেকটা সার্কিট আসবে কমন বেস, কি আসবে কমন বেস। একটা সার্কিট হচ্ছে কমন এমিটার, একটা হচ্ছে কমন বেস, দুজনেরই আমরা প্রবাহ বিবর্ধন করব। কমন বেসের ক্ষেত্রে বি আছে না, ওর বেলা বিটা হবে না, বিটা হবে কার বেলা, এর বেলা। তাহলে তাহলে কমন বেসের বেলা কি হবে আলফা, তার প্রবাহ বিবর্ধন কি হবে আলফা, কমন বেসের প্রবাহ বিবর্ধন কি হবে আলফা, হ্যাঁ, কমন বেসের প্রবাহ বিবর্ধন কি হবে আলফা, আর কমন এমিটারের প্রবাহ বিবর্ধন কি হবে বিটা। ক্লিয়ার? তাহলে পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখো, মানে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্টের যে চেঞ্জ যেটা হচ্ছে, মানে আউটপুট কারেন্টের চেঞ্জ বাই ইনপুট কারেন্টের চেঞ্জ, এটাকে আমরা বলছি কি প্রবাহ বিবর্ধন। প্রবাহ বিবর্ধন দেখ আলফা আর বিটার মধ্যে একটা রিলেশন আসবে, কিন্তু কি রকম মনে করতে বলছি, কমন এমিটার বি নেই না, তো এটার টার্ম আসবে বিটা, মানে বি নেই বিটা। ঠিক আছে, এরকম মনে রাখবি। আর কমন বেস হলে ওর বি আছে, তো ওটা বি বিটা হবে না, ওটা হবে আলফা। ক্লিয়ার? এটা কিন্তু এর এর সঙ্গে থাকছে না, এটা অন্য জায়গায় পরে আসবো একটু পরে। ঠিক আছে, পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখো মানে কি আউটপুট কারেন্ট ইনপুট কারেন্টের মধ্যে লেখচিত্র হলো। বেশ,
আউটপুট কারেন্ট ইনপুট কারেন্টের মধ্যে লেখচিত্র হলো। হ্যাঁ, হয়েছে হয়েছে, ক্লিয়ার? আচ্ছা, এবার লেখ প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক, ঠিক আছে, প্রবাহ বিবর্ধন গুণক, কি বলছি, প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক, আলফা আর বিটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে প্রবাহ বিবর্ধন গুণক। কি বলছি শোন, আমি বলছি কমন এমিটারের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধন গুণক, আর কমন বেসের ক্ষেত্রে, মানে কি কমন বেস সার্কিটের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধন, বেস বি আছে, এটা হবে কি আলফা, আর এমিটারের বি নেই, এটা হবে কি বিটা, তাই তো? আমি প্রথমে লিখে নেব কি কমন বেসের ক্ষেত্রে, এক কাজ করি পুরোটা লিখলেই তো হতো এখানে, কমন এমিটার সিই এর ক্ষেত্রে, কমন এমিটারের ক্ষেত্রে, কমন এমিটার ট্রানজিস্টর, কমন এমিটার ট্রানজিস্টর সার্কিটের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধন গুণক কি লিখবো, বি নেই মানে এটা বিটা সমান। আচ্ছা, কমন বেসের ট্রানজিস্টর সার্কিটের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধন গুণক আলফা। এইবারে গল্প হচ্ছে যে আমি আলফার বিটা কি লিখবো, ঠিক আছে? শোন, কমন এমিটার মানে এমিটার হচ্ছে কি, কমন এমিটারের ক্ষেত্রে, কমন এমিটারের ক্ষেত্রে আমি কি লিখবো, এমিটার হচ্ছে কি কমন, তাই তো? আচ্ছা, তাহলে আউটপুট কি হবে, কালেক্টর, কালেক্টর হলো কি আউটপুট, আর বেস হবে কি, বেস হবে, বেস হবে ইনপুট। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো যে ডেল্টা আইসি মানে আউটপুটের চেঞ্জ বাই ডেল্টা আইবি মানে ইনপুটের চেঞ্জ। আচ্ছা, এবার দেখ কমন বেসের ক্ষেত্রে, কমন বেসের বল, বেস হলো কি কমন, হ্যাঁ বেস হলো কমন, আর আমি বলেছি সব সময় কালেক্টর হবে আউটপুট, সি হলো কি আউটপুট, তাহলে এমিটার হবে কি ইনপুট, এখানে কমন বেস সার্কিটে এমিটার কি হবে ইনপুট, তাহলে এখানে কি বলবো, আউটপুটের কারেন্টের চেঞ্জ মানে ডেল্টা আইসি বাই ইনপুটের কারেন্টের চেঞ্জ মানে ডেল্টা আইই, কি না? এবার লিখবি যে যে আমরা জানি আইই সমান আইবি প্লাস আইসি, সাইডে কি লিখে দিতে পারবি না, আইই হলো কি নিঃসারক প্রবাহ মাত্রা, আইবি হলো ভূমি প্রবাহ মাত্রা, আইসি সমান সংগ্রাহক প্রবাহ মাত্রা, ঠিক না? কিছু দেখতে পাচ্ছি যে যদি আমি একে লিখি ডেল্টা ডেল্টা করে লিখে নিই, কোনো সমস্যা, কোনো সমস্যা নেই, ডেল্টা করে লেখা যেতেই পারে, নাকি না? চেঞ্জ সবার। আচ্ছা আমাকে বল, দুজনের উপরে ডেল্টা আইসি ছিল না, ডেল্টা আইসি দিয়ে উভয় পক্ষ, কি লিখে দিয়েছে এখানে ই, দুজনকে আমি ডেল্টা আইসি দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে ডেল্টা আইই বাই ডেল্টা আইসি সমান ডেল্টা আইবি বাই ডেল্টা আইসি প্লাস 1, কি না? কি বলছি শোন, এখানে ভুল যেন না হয়, এখানে যেন ভুল না হয়, কি বলেছি শোন, আমাকে একটা কথা বল, এরকম মনে রাখতে পারিস, কালেক্টর সব সময় হয় আউটপুট, কি হয় আউটপুট, তো ডেল্টা আইসি তো উপরে হবে, যদি আমি কমন এমিটার বলি তাহলে এমিটার তো কমন হয়ে গেছে, তা ইনপুট কে বেস, যদি আমি কমন বেস বলি বেস তো কমন হয়ে গেছে, তাহলে ইনপুট কে এমিটার হয়ে গেল। এবারে এটা কিন্তু সব জায়গায় ভ্যালিড, চেঞ্জ চেঞ্জ লিখেছি, দেখ উভয়ের ক্ষেত্রে ডেল্টা আইসি আছে, ওই জন্য আমি ডেল্টা আইসি দিয়ে ভাগ করেছি,
দেখ ডেল্টা আই ই বাই ডেল্টা আই সি কোনটা? ডেল্টা আই ই বাই ডেল্টা আই সি মানে 1/α, 1/α সমান, এটা কি হচ্ছে 1/β প্লাস 1। ক্লিয়ার? এবার তোকে যদি বলে আলফা টার্মে লেখো, আলফা সমান বিটা লেখো, তাহলে তুই আলফা সমান করবি কিরকম দেখ, এই যে দেখ 1/α সমান 1 প্লাস বিটা বাই বিটা, তাহলে আলফা কি হবে বিটা বাই 1 প্লাস বিটা, এটা করা যেতে পারে। और তোকে যদি বলে তুই চাস যে বিটার টার্মে লিখবো, তাহলে কি লিখতে পারিস 1/β সমান 1/α-1, তো 1/β সমান 1 মাইনাস আলফা বাই আলফা, তো বিটা সমান কি হবে আলফা বাই 1 মাইনাস আলফা। তোকে বললো এটা প্রমাণ করো বা এটা প্রমাণ করো, যেটা বলবে সেটাই, যেটা বলবে সেটাই। ঠিক আছে, তাহলে বিটা আর আলফার মধ্যে সম্পর্ক তোকে কি বলে দেবে জানিস, যে ধরো আলফার মান বলে দিল, বিটার মান চাইলো, কি বিটার মান বলে দিল, আলফার মান চাইলো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এবার লেখ সুইচ হিসাবে ট্রানজিস্টরের ক্রিয়া। মনে হয় এটা আগের বছর পড়ে গেছে, ওই জন্য আমি এটা লেখাবো না, বই থেকে বলে দেবো, ঠিক আছে। সুইচ হিসাবে ট্রানজিস্টরের, সুইচ হিসাবে ট্রানজিস্টর, আগের বছর এটা 3 নম্বর পড়ে গেছে। সুইচ হিসাবে ট্রানজিস্টর, সুইচ হিসাবে ট্রানজিস্টর, সুইচ হিসাবে ট্রানজিস্টর, সুইচ হিসাবে ট্রানজিস্টর। দেখ এক কাজ কর, বই খোল, বই থেকেই বলে দিচ্ছি এটা, ঠিক আছে, যেটা বইতে আছে আগের বছর পড়ে গেছে না, এই জন্য লিখবো না এটাকে। পেজ নাম্বার 403, বইতে পেজ নাম্বার 403 খুলবি। ট্রানজিস্টরের আমরা দুটো রিজন দেখিয়েছিলাম না, তিনটে রিজন, একটা একটা সম্পৃক্ত অঞ্চল, একটা সক্রিয় অঞ্চল, আর একটা কাট অফ অঞ্চল, নাকি না? অ্যাকচুয়ালি অঞ্চল মানে কি একটা একটা অবস্থা, কোনটাকে ফরওয়ার্ড কোনটাকে রিভার্স রেখেছি। তো দেখ 403 পেজ বইতে খোল, কি আছে শোন। বলছে যে কোনো সুইচ দুটি মাত্র অবস্থায় থাকতে পারে, হয় অন না হলে অফ, মাঝামাঝি তো কোনো অবস্থা হতে পারে না, ঠিক আছে। কি বলছে, সুইচের দু প্রান্তকে সরাসরি যুক্ত করলে হ্রাস্য বর্তনী তৈরি হয়, এটি হলো সুইচের অন অবস্থা, ভালো করে শুনবি। আর সুইচের দু প্রান্তকে বিচ্ছিন্ন রাখলে সেটা হয় কি অফ অবস্থা। ক্লিয়ার? এবারে কি বলছে শোন, ট্রানজিস্টরের এই যে যে বৈশিষ্ট্য লেখো, যেটা লিখেছে না ট্রানজিস্টরের মানে কোনটা বলতো, এই দেখ এটা হচ্ছে ট্রানজিস্টরের আমরা যে আউটপুট বৈশিষ্ট্য লিখেছিলাম, আউটপুট মানে কি আইসি কারেন্ট আর ভিসিই, তাই তো। দেখ এইখানে একটা রিজন হয়েছিল যেটাকে আমরা কি বলছিলাম কাট অফ, আর এখানে একটা রিজন হয়েছিল যাকে আমরা কি বলছিলাম সম্পৃক্ত, মাঝে তো কি সক্রিয় অঞ্চল, সক্রিয় মানে ওটা কিন্তু চলছে ওর মধ্যে, মানে বিবর্ধন হচ্ছে। এবার দেখ আমি না দুটো পয়েন্ট নিলাম, এইখানে একটা পয়েন্ট বলেছে বি আর এখানে একটা পয়েন্ট বলেছে এ। দেখ একটা হচ্ছে সম্পৃক্ত অঞ্চল আর একটা হচ্ছে কাট অফ অঞ্চল। কাট অফ মানে কি অফ অবস্থায় আছে, আর সম্পৃক্ত অঞ্চল মানে পুরো স্যাচুরেট করে গেছে। ক্লিয়ার? ওটাই বলছে দেখ, এ বিন্দু কোথায় আছে কাট অফ অঞ্চলে, এ বিন্দু আছে কোথায় কাট অফ অঞ্চলে। ক্লিয়ার? কাট অফ অঞ্চলে কি বলছে দেখ, এ বিন্দুটি কাট অফ অঞ্চলে অবস্থিত। কাট অফ অঞ্চলে, কাট অফ অঞ্চলে কি হয়, কাট অফ অঞ্চলে আমি যদি বলি ইনপুট কিসে থাকে রিভার্স বায়াসে, আর আউটপুটও কিসে থাকে রিভার্স বায়াসে। ইনপুট যদি রিভার্সে হয় তাহলে ইনপুট কারেন্ট কি হবে, আইবি কি ইনপুট কারেন্ট লো, আউটপুটও যদি রিভার্স বায়াসে থাকে তাহলে আউটপুট কারেন্টও লো, তাই না? ইনপুট কারেন্টও লো, আউটপুট কারেন্টও লো। বেশ, কাট অফ অঞ্চলে ইনপুট রিভার্স বায়াস, আউটপুট রিভার্স বায়াস, ইনপুট কারেন্টও লো, আউটপুট কারেন্টও লো। আর একটু আগে আমরা পড়েছিলাম যে ভিসিই সমান ভিসিসি মাইনাস আইসি ইন্টু আর এল, হ্যাঁ কি না?
তো এখান থেকে আমি যদি বলি যে যে এই যেটা হচ্ছে যে এটা কিন্তু খুব কম, আইসি কিন্তু খুব কম, মানে এটা 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 হচ্ছে কি কি খুব কম, খুব কম। খুব কম মানে কি হবে, আমি ভিসি পাবো কত, প্রায় ওই যে সিসি যে ব্যাটারিটা আমি জুড়েছিলাম তারই ভোল্টেজ, হাই ভোল্টেজ পাচ্ছি। ট্রানজিস্টরের অফ অবস্থা মানে আমি হাই ভোল্টেজ পাচ্ছি এখানে। ক্লিয়ার? ওকে। সম্পৃক্ত অঞ্চলে কি হচ্ছে দেখ, সম্পৃক্ত অঞ্চলে ইনপুট ইনপুট ফরওয়ার্ড বায়াসে, আউটপুটও ফরওয়ার্ড বায়াসে। ভালো করে শোন, সম্পৃক্ত অঞ্চলে কি ইনপুট ফরওয়ার্ড আউটপুটও ফরওয়ার্ড। ইনপুট ফরওয়ার্ড মানে কি ইনপুট কারেন্ট বেশি, আউটপুট ফরওয়ার্ড মানে কি আউটপুট কারেন্টও বেশি। ক্লিয়ার? এবারে বল, এখন ভিসিই সমান ভিসিসি মাইনাস ওই যে আইসি ইন্টু আর এল। আইসি যদি খুব বেশি হয়, এটা খুব খুব বেশি, খুব বেশি মানে দেখা গেল আমি এমন ভাবে সেট করেছি এটা আর এটা মিলে পুরো প্রায় জিরো হয়ে গেল। তার মানে কি, তার মানে যখন আমি ইনপুট কারেন্টকে হাই রেখেছি আউটপুট ভোল্টেজ লো পাচ্ছি, যখন আমি ইনপুট কারেন্টকে লো রেখেছি আউটপুট ভোল্টেজ হাই পাচ্ছি। এটা কোন গেট, কোন গেট, নট গেট। তার মানে বলছে ইন্ডিয়া গেট। তার মানে বল, বল আমাকে যে এই যে দুটো, এই যে দুটো রিজন, একটা হচ্ছে কি অন আর একটা অফ অবস্থা, এটা কি সুইচের মতো কাজ করছে না? নট গেট, উল্টো সিগন্যাল দিচ্ছে বাট সুইচের মতো অবস্থা করছে। তো এটাই কিন্তু কি হচ্ছে, তাহলে এ বিন্দুটা ট্রানজিস্টরের ক্ষেত্রে অফ অবস্থা বোঝাচ্ছে আর বি বিন্দুটা ট্রানজিস্টরের ক্ষেত্রে অন অবস্থা বোঝাচ্ছে, বাট সুইচের ক্ষেত্রে উল্টো বোঝাচ্ছে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা ট্রানজিস্টরকে নট গেট হিসেবে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? যেটা এবার দেখ পরের পৃষ্ঠাতে, দেখ আছে আদর্শ সুইচের সঙ্গে ট্রানজিস্টরের পার্থক্য। আদর্শ সুইচ কোনটা, আমি সুইচ অন করব সঙ্গে সঙ্গে বাল্ব জ্বলবে, অফ করব সঙ্গে সঙ্গে নিভে যাবে, কোনো টাইম গ্যাপ থাকবে না। কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে এই অন অফ হতে সিগন্যাল কিছুটা সময় নেয়। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা। তো পরের পৃষ্ঠা দেখ 404 পেজে, ট্রানজিস্টর কিন্তু সুইচ অন করা হলে পৌঁছাতে মানে আইসি প্রবাহ উচ্চ মানে পৌঁছাতে কিছুটা সময় লাগে। আর লাস্টে দেখ লেখা আছে নট গেট তৈরিতে ট্রানজিস্টর ব্যবহার করা হয়। ক্লিয়ার? এরপরে আছে প্রবাহ বিবর্ধক হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার। এই যে সম্পৃক্ত কাট অ্যাক্টিভ যে রিজিয়ন ছিল, সেই অ্যাক্টিভ রিজিয়নে আমরা কিন্তু পেয়েছিলাম যে বিটা, বিটা মানে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, তাই তো, কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট, কেন কি এটা কমন এমিটারের সার্কিট, এখান থেকে বিটা পাচ্ছি না, বাট অ্যাক্টিভ রিজিয়নে কিন্তু কি হবে, আমরা প্রবাহ বিবর্ধন পাচ্ছি। ক্লিয়ার? অ্যাক্টিভ রিজিয়নে, অ্যাক্টিভ রিজিয়নে আমরা কি পাচ্ছি, প্রবাহ বিবর্ধন। তোকে বলবে যে ট্রানজিস্টর ট্রানজিস্টর কিভাবে প্রবাহ বিবর্ধন হিসেবে কাজ করে। হ্যাঁ, ট্রানজিস্টর কিভাবে কোনটা আঁকতে হবে, এটা এটা আগের বছর দিয়ে দিয়েছে 3 নম্বরে, চাইলে খাতায় আছে, অসুবিধা নেই। প্রবাহ বিবর্ধন হিসেবে কাজ করছে তো, এই প্রবাহ বিবর্ধন হিসেবে কাজ করছে কেন, কেন দেখ, কেন দেখ, এই শোন, কমন এমিটারের বিটা কি ছিল, কমন এমিটারের বিটা কি ছিল, কমন এমিটারের বিটা ছিল ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। বেস কারেন্ট অনেক কম হয়, বেস কারেন্ট দেখা যাবে তো 2 অ্যাম্পিয়ার পাওয়া যাচ্ছে, 2 মিলি অ্যাম্পিয়ার, কালেক্টর কারেন্ট পাওয়া যাচ্ছে কত, 99 মিলি অ্যাম্পিয়ার, তাহলে বিবর্ধন হচ্ছে। ঠিক আছে, এটাই। এবারে লাস্ট আর 5 মিনিট নেব, এটা হচ্ছে কি গেট, লেট পিএন সংযোগ ডায়োডের সাহায্যে অর গেট, পিএন সংযোগ ডায়োডের সাহায্যে অর গেট। হ্যাঁ বলছি, লেট পিএন জাংশন ডায়োড ব্যবহার করে অর গেট।
পিএন জাংশন ডায়োড ব্যবহার করে অর গেট। হয়েছে, কি করব দেখ, একটা ডায়োড নিলাম, এটা পিএন জাংশন ডায়োড, এই একটা ডায়োড নিলাম, এটাও পিএন জাংশন ডায়োড, এটাকে আমি বলছি এ, এটাকে আমি বলছি বি। এদেরকে আমি কি করলাম, দুজনকে একসাথে জুড়ে দিলাম। ঠিক আছে, দুজনকে একসাথে জুড়ে দিলাম, দিয়ে কি করছি, দুজনকে একসাথে জুড়ে দিয়েছি, দিয়ে কি করেছি, একটা রেজিস্ট্যান্স নিলাম, এর একটাকে গ্রাউন্ড করে দিলাম, আর এটাকে আমি কি বলছি ওয়াই। কি হচ্ছে শোন আগে, কি হচ্ছে শোন, এ বি ওয়াই, তাই তো, গেট, দেখা যাবে, ঠিক আছে, দেখা যাচ্ছে না, উপরে দেখা যাচ্ছে না। এক কাজ করি, এখানে করে এ বি ওয়াই। শোন ভালো করে, আমি এ, আচ্ছা 0 0 এরকম লিখে নি, 0 1 1 0 1 1, তাই তো, এটাই হয়। শোন, এটা হচ্ছে কি পিএন সংযোগ ডায়োড। আমি এ কে 0 রেখেছি মানে কি, লো, লো সিগন্যাল, লো সিগন্যাল মানে পি সাইডে আমি নিম্ন বিভব রেখেছি, তার মানে কি এটা, এটা হচ্ছে কি পি সাইডকে আমি নিম্ন বিভব রেখেছি, মানে এটা রিভার্স বায়াসে আছে, কারেন্ট কিছু পাচ্ছি না, কোনো সিগন্যাল পাচ্ছি না, কোনো বায়াসই দেইনি। এটাও তাই, 0 0 হলে, তাহলে এখানে আমি এই এটার দুই প্রান্তে কি পাবো, লো, 0 পাবো। আচ্ছা, এ কে 0 রেখেছি তো কিছু পাচ্ছি না, বি কে 1 মানে হাই সিগন্যাল, তো চলে যাবে, হাই সিগন্যাল পাচ্ছি এখানে 1। আচ্ছা, এ কে আমি হাই সিগন্যাল, বি কে আমি 0 সিগন্যাল, তো যাবে না, বি এর মধ্যে, এর মধ্যে দিয়ে যাবে, 1 পাচ্ছি। দুজনকেই হাই সিগন্যাল রাখলে 1 পাবো। এটা কোন গেট, অর গেট। অর গেটের এখানেই আমি সংজ্ঞা লিখে নিচ্ছি। দেখ, আমরা যে কোনো গেটের সংজ্ঞা যেটা লিখি, আমি যেটা বলেছিলাম না, অর এর রেজাল্ট হাই আসবে, ও ট্রুথ টেবিল করার প্রসেস। সংজ্ঞা কিভাবে লিখবো, সংজ্ঞা লিখবো যে কখন আমরা উচ্চ সিগন্যাল পাচ্ছি, বলতো উচ্চ সিগন্যাল কখন পাচ্ছি, যদি কমপক্ষে একটি উচ্চ সিগন্যাল হয়, তাহলে কি লিখবো, যে লজিক গেটে, যে লজিক গেটের ন্যূনতম একটি ইনপুট, ন্যূনতম একটি ইনপুট উচ্চ হলে, একটি ইনপুট উচ্চ হলে আউটপুট উচ্চ হয়, উচ্চ হলে আউটপুট উচ্চ হয়, তাকে অর গেট বলে। মুখস্থ করার দরকার নেই, দেখে বোঝ, মিনিমাম যদি একটা 1 চলে আসে তাহলে পুরোটা কি হয়ে যাবে 1। ঠিক আছে, হলো অর গেটের সঙ্গে। আচ্ছা, অ্যান্ড গেট করব কিভাবে, হ্যাঁ অ্যান্ড গেট আমরা করব কিভাবে, অ্যান্ড গেট করব এখানে, এখানে দেখ অ্যান্ড গেট করব কিভাবে, এইটা যেটা ছিল না, এই অ্যান্ড গেট লিখে দে, পিএন জাংশন ডায়োডের সাহায্যে অ্যান্ড গেট, হেডিং লিখবি অ্যান্ড গেট বলে, ডায়োডকে এখন আমি উল্টো করে জুড়বো, এরকম করে, এটা একটা পিএন সংযোগ ডায়োড, আচ্ছা এটা একটা পিএন সংযোগ ডায়োড, কিন্তু এখানে একটু চেঞ্জ আসবে, এখানে একটু চেঞ্জ আসবে, সংজ্ঞা মুছে দিচ্ছি এটা। দেখ, দুটো গেটকে কিন্তু আমি উল্টো করে জুড়েছি, তাই তো, দুটো গেটকে আমি উল্টো করে জুড়েছি, জুড়ে কি করেছি, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো এই রেজিস্ট্যান্সের এইখানটায় আমি রেখেছি একটা হাই ভোল্টেজ ভি, ভি হাই ভোল্টেজ রেখেছি, ঠিক আছে, ভি হাই ভোল্টেজ রেখেছি, ক্লিয়ার, ভি হাই ভোল্টেজ হলো, ওকে।
ঠিক আছে, ভি হাই ভোল্টেজ হলো। হ্যাঁ, আর এর আরেকটা টার্মিনালকে আমি কি করেছি, এখান থেকে গ্রাউন্ড করে দিয়েছি, ক্লিয়ার? ঠিক আছে। হুম। এবার দেখ, এটা হয়ে গেছে কি অ্যান্ড গেট। এক মিনিট, আচ্ছা এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, এইটাকে হচ্ছে আমি ওয়াই বলে দিচ্ছি, ওয়াই, কিছু করতে হবে না, এটাকে ওয়াই করে দিচ্ছি, ওয়াই। ঠিক আছে, কি বলছিস শোন, এ কি হচ্ছে দেখ, হুম, এটাকে ওয়াই করে দিচ্ছি। ওয়াই আমরা কিরকম পাচ্ছি শোন, অ্যাকচুয়ালি এ কি হচ্ছে দেখ, অ্যাকচুয়ালি একে বোঝা হচ্ছে এরকম করে, এ বি, দেখ ভালো করে, এ বি আর ওয়াই, তাই তো? হ্যাঁ, এ বি আর ওয়াই। প্রথমে দেখ কি হচ্ছে, প্রথমে আমি লিখে নিচ্ছি 0 0 1 0 0 1 1, তাই তো? শোন, ওয়াই মানে আমি এখানটায় কি সিগন্যাল পাচ্ছি, ক্লিয়ার? দেখ, আমি যদি বলি যে আহ, এটা জিরো আর এটা জিরো, মানে দাঁড়া, এটা জিরো আর এটা জিরো, মানে এই ডায়োড এখন কি বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসে। এটা তো পি, এটা তো এন, এটা পি এটা এন, এন সাইড নিম্ন বিভবে আছে, পি সাইড উচ্চ বিভবে আছে, ক্লিয়ার? দেখ কি হচ্ছে শোন, এ নিম্ন আর বিও নিম্ন, এখান থেকে কারেন্ট আসবে আসবে আসবে, ফরওয়ার্ড বায়াস, চলে যাবে, তাহলে ওয়াই তে কি পাচ্ছে, কিছুই পাচ্ছি না, জিরো। ওকে, এরপরে শোন, এ কে ওয়ান রেখেছি, মানে হচ্ছে কি এটা ওয়ান, এটা হচ্ছে হাই, তার মানে এই ডায়োড রিভার্স বায়াস হয়ে গেছে এখন, এই ডায়োড কি হয়ে গেছে এখন, রিভার্স বায়াস, ঠিক আছে? এ কিন্তু ফরওয়ার্ড বায়াস আছে, কারেন্ট আসবে এটা দিয়ে চলে যাবে, তাহলে ওয়াই কি পাচ্ছি, জিরো, ওয়াই কি পাচ্ছি, জিরো। ওকে, এরপরে এটাও সেম, জিরো হবে। এরপরে দেখ, এটা হাই, এন সাইডকে আমি হাই রেখেছি, তার মানে রিভার্স বায়াসে দুজনে করে রেখেছি, মানে এই কারেন্ট এটা দিয়ে আসতে গেলে বাধা পাবে, যাবে না, এটা দিয়ে যেতে গেলেও বাধা পাবে, যাবে না, ওয়াই আমি পাবো কি তখন, হাই, ক্লিয়ার? হ্যাঁ, অ্যান্ড গেটের সংজ্ঞা, কি হবে বল, কখন ওয়ান পাচ্ছি, যখন যখন সমস্ত ইনপুট হাই, যে লজিক গেটে যে লজিক গেটের সমস্ত ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, হাই মানে উচ্চ হয়, তাকে অ্যান্ড গেট বলে, তাকে অ্যান্ড গেট বলে, তাকে অ্যান্ড গেট বলে, ঠিক আছে? নট গেট, কি হবে জানিস, নট গেট করবি কি, কমন এমিটারের সার্কিট ডায়াগ্রাম তো করতে পারবি, শিখিয়েছি এক্ষুনি, কমন এমিটারের সার্কিট ডায়াগ্রাম তো করতে পারবি, শিখিয়েছি এখানে, ওখানে ভি, কমন এমিটারের এমিটার তো কমন, তাহলে হচ্ছে আউটপুট কে কালেক্টর, ভিসি, এটা হচ্ছে কি ওয়াই, এটা কালেক্টর, মানে এটা হচ্ছে আউটপুট, আউটপুট, তাই তো? আর ইনপুটে কে ছিল, ইনপুটে হচ্ছে ভি, ভি বিই, এটা হচ্ছে কি ইনপুট, এটা ইনপুট, হচ্ছে কি এ। তো এক্ষুনি একটু আগে বলেছিলাম যে একটা ট্রানজিস্টরে ইনপুট যদি আমি হাই রাখি, আউটপুট কি পাওয়া যায়, লো, আর ইনপুট যদি আমি লো রাখি, আউটপুট পাওয়া যায় হাই। তো
তো কি করবি, কমন এমিটার সার্কিট এঁকে দিবি, যা আঁকা ছিল টোটালটাই, দিয়ে বলবি যে এ সমান ভিবি আর ওয়াই সমান ভিসি। তখন হয়ে যাবে কি এ আর ওয়াই, এটা হচ্ছে কি ইনপুট উচ্চ থাকলে আউটপুট নিম্ন, আর আউটপুট নিম্ন থাকলে ইনপুট হচ্ছে কি উচ্চ। ঠিক আছে, এরকম। ওকে, নট গেট হলো, নট গেটের সংজ্ঞা কি হবে, যে লজিক গেটে ইনপুট উচ্চ হলে আউটপুট নিম্ন, যে লজিক গেটে ইনপুট উচ্চ হলে আউটপুট নিম্ন, বা ইনপুট উচ্চ হলে ইনপুট নিম্ন হলে আউটপুট উচ্চ হয়, তাকে নট গেট বলে। এনপিএন আর কি সবসময় এনপিএন, ঠিক আছে, এনপিএন যে কোনো একটা আঁকলেই হবে, অসুবিধা নেই, এনপিএন। ক্লিয়ার? তাহলে তাহলে কি হলো, একটা অর গেট মানে দুটো ডায়োডকে সোজা সোজা রাখবো, রেখে একটা রোধ নিচে গ্রাউন্ড করে দেবো, ওটাই হচ্ছে কি অর গেট। আর অ্যান্ড গেটের বেলা কি করবো, দুটো ডায়োডকে উল্টো করে জুড়বো, রেজিস্ট্যান্সের একটা এন্ডে হাই পোটেনশিয়াল রাখবো আর একটাতে ওয়াই। ঠিক আছে, আর নট গেট হচ্ছে কি যেটাই ট্রানজিস্টার আমরা করেছি সেটাই নট গেট। তোকে তো তোদেরকে বলবে না ন্যান্ড গেট আঁকো, নর গেট আঁকো, যদিও বা বলে তখন কি হবে, দুটো ডায়োড দিয়ে অর গেট করবি, দুটো ডায়োড দিয়ে অর গেট যেমন করে করবি, যেটা পাবি তাকে একটা ট্রানজিস্টারের সাথে জুড়ে দিবি, দিলেই হয়ে যাবে অর আর নট, নর গেট। লাগবে না, অত জটিল লাগবে না, ছাড়ো। এখানে হলো ফুল সিলেবাস আজকের কমপ্লিট। ঠিক আছে, খুশি খুশি, চলো। হ্যাঁ, কাল হচ্ছে ফুল সিলেবাস পরীক্ষা।